প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদাৎ না গতি কুতোপি ধ্যানস্থ বং তস্য যশস্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দম কৃষ্ণ বর্ণম তিস কৃষ্ণম সঙ্গোপাঙ্গ অস্ত্র পার্শ্বদাম যজ্ঞই সংকীর্তনই পরায়ই যজন্তি হি সুমিদাস নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরে তিসে নমো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহ উদিত গৌর উদয়ে পুষ্পবন্ত চিত্র সমদৌ তমনদ আজনুলম্বিত ভুজ কনকবদাউত সংকীর্তন পিতর কমলাতাক্ষ বিশম্ভর দ্বিজবর যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ এক পুরুষ প্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুধিজাস তমহম প্রপদ্যে অনর্পিতাম চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলু সমার্পয়িত মুন্নত উজ্জ্বল রসাম ভক্তি শ্রেয়াম হরি পুরোট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদহৃদয় কন্দরে বিস্মৃত বাসস্তি নন্দন শ্রী চৈতন্য মনোহ ভীষ্টাম স্থাপিতাম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মায়াম দদাতি স্বপদান্তিকম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম উপস্থিত কলিযুগের পাবন অবতার শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী গৌর সুন্দরের একান্ত কৃপাভাজন গৌড়ীয় বৈষ্ণব কুল গুরু আচার্য বরেণ্য শৈল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজের এক অনুপম নিরাময় গ্রন্থ রচনা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আমরা সেই চৈতন্য চরিতামৃতর আধারে এই গৌর লীলা বর্ণনা করব বা আস্বাদন করব। প্রথমে আমি প্রণাম জানাই যিনি আমাকে আমাদের মঙ্গলচরণ সহ গীতা পাঠ শুনিয়েছেন, তার চরণে আমার দণ্ডবাদ প্রণতি, এবং যিনি ভজন শুনিয়েছেন ওনার চরণে আমার দণ্ডবাদ প্রণতি। তার পূর্বে আমি আমার পরম আরাধ্য পতিতপাবন ছিল গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে দণ্ডপাত প্রণতি জানাচ্ছি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনী নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদানী গৌর কত ধামদায় নগর গ্রামদায়। তারপর আমার দণ্ডপাত প্রণতি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, ইস্কনের শিক্ষাগুরু শ্রীল প্রভুপাদ, যিনার অহৈতুকী কৃপার ফলে ওনারই রচনা বিভিন্ন গ্রন্থর আধারে আমরা ভক্তি চর্চায় রত আছি বা ভগবানকে বুঝতে চেষ্টা করছি। পরবর্তীতে আমার দণ্ডপাত প্রণতি শ্রীমান সুবল কানাই দাস প্রভুর শ্রীপাদ পদ্মে, যিনি এই সুন্দর আয়োজন করেছেন। তারপর প্রণাম জানাচ্ছি শ্রী হরিদাস ঠাকুরের অংশ আবশ্যিত সেই সব ভক্তবৃন্দদের, যিনারা
লক্ষ নাম জপ করেন, এবং সর্বোপরি এখানে উপস্থিত এবং অনুপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণতি রইল। কারণ আপনারা সকলেই আমার শিক্ষাগুরু। আমার এই কথা বলার শক্তি আপনারা, আপনাদের কাছে শ্রবণ করেই আমার এই কথা বলতে শেখা। মহাপ্রভু এই ভৈম লীলাতে আবির্ভূত হয়েছিলেন অনেকগুলো কারণে, যা বিগত দিনে আপনারা শ্রবণ করেছেন, আপনারা জেনেছেন, আপনারা বুঝেছেন। মহাপ্রভুর লীলা বিলাস 48 বছরের। এই 48 বছর লীলা বিলাসে তিনি 24 বছর সংসার লীলা করেছিলেন, আর 24 বছর তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস লীলাতে গিয়েছিলেন। সেই 24 বছর যখন তিনি সন্ন্যাস নিলেন, ঠিক কোন দিনে সন্ন্যাস নিয়েছিলেন এটা গ্রন্থে পাওয়া যায় না, কিন্তু গ্রন্থে আছে 24 বছর শেষে সেই মাঘ মাস, যার শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস। মাঘ মাসে শুক্লপক্ষে 24 বছর বয়সে উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কিন্তু সন্ন্যাস গ্রহণ করার পূর্বে উনি কিন্তু এই পূর্ব বাংলাতে এসেছিলেন। উনি পূর্ব বাংলা ভ্রমণ করেছিলেন, এবং বাংলার যে ভক্তরা ছিল তাদেরকে আশীর্বাদ করেছিলেন। যখন গৌরহরি পূর্ব বাংলাতে গেলেন, তখন এই পূর্ব বাংলার সকল ভক্তবৃন্দ খুব আনন্দ উচ্ছ্বাসে ছিলেন। এজন্য যে আমাদের গৌর আসছে, এটা তাদের মনে একটা উচ্ছ্বাস ছিল। আর কিছু কিছু ভক্তদের কাছে একটা উচ্ছ্বাস ছিল যে নবদ্বীপ থেকে একজন ভক্ত আসছে, তার কাছে আমরা কিছু সাধ্য সাধনের কথা শুনতে পারবো। তিনি যখন ওখানে পৌঁছালেন, তখন অনেকেই মহাপ্রভুর কাছে এসেছিলেন যে আমাদের সাধ্য কি, আমাদের সাধন কি, এই তথ্যটা আমাদের জানা হয়। কিন্তু প্রভু সেটা কারোকে জানালেন না। জানালেন না তার দুটো কারণ। কারণ উনার এই জীবদ্দশায় দুটো বিষয় খুব প্রকট এবং প্রখর। সেটা হচ্ছে, একটা জায়গায় তিনি নিজেই শ্রোতা হিসেবে তিনি শ্রবণ করেছেন ভগবত তথ্য কথা, আরেকটা জিনিস তিনি বক্তা হিসেবে তিনি বক্তব্য রেখেছেন। তিনি শ্রোতা হিসেবে রায় রামানন্দর কাছে তিনি ভগবানের তথ্য কথাগুলো শ্রবণ করেছেন, এবং সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে তিনি শিক্ষা দান করেছিলেন যখন তিনি বক্তা ছিলেন। তপন মিশ্র পূর্ব বাংলার, তখন তিনি এসেছিলেন গৌরহরির কাছে যে আমাকে কিছু সাধ্য সাধনের কথা শোনান। কিন্তু গৌরহরি ওনাকে সাধ্য সাধনের কথা শোনালেন না, কারণ তিনি তো এখানে শ্রোতা হিসেবে সাধ্য সাধনের কথা শুনবেন, এই জন্যই তিনি হয়তো শোনাননি। কিন্তু ওনাকে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছিলেন, এবং ওনাকে বলেছিলেন তুমি এই নাম জপ করো, এই নামেই তোমার সর্বসিদ্ধি হবে। পরবর্তীতে উনি পূর্ব বাংলা থেকে চলে আসলেন। চলে এসে এখানে তিনি সন্ন্যাস নিলেন। তিনি সংসার জীবন শেষ করলেন। সংসার সংসার জীবন শেষ করে সন্ন্যাস নিয়ে তখন তিনি মায়ের আদেশে পুরীতে গেলেন। মা ওনাকে পুরীতে যেতে আদেশ করেছিলেন। তার অনেকগুলো দার্শনিক ব্যাখ্যা আছে। তার একটা ব্যাখ্যা আছে, আমার ছেলে আমার অন্তত একটু কাছে কাছে থাকবে। আর একটা তথ্য আছে যে ঐতিহাসিক ভাবে জানা যায় যে মহাপ্রভুর পূর্বপুরুষরা যেমন পূর্ব বাংলায় থাকতেন, তার আগেও তার মহাপুরুষরা ওনারা জাজপুরে থাকতেন। উড়িষ্যার জাজপুর গ্রামে ওনাদের পূর্বপুরুষরা ওখানে অবস্থান করতেন। কিন্তু মহাপ্রভু পুরীতে যাবার পরেও তিনি বৃন্দাবন গেলেন না। কিন্তু তিনি কিন্তু সকলকে বৃন্দাবন যাবার জন্য বলেছেন, সবাইকে কিন্তু বৃন্দাবন মুখে হতে বলছেন, কিন্তু তিনি বৃন্দাবন গেলেন না। তিনি বলছেন, তথাপি আমার আজ্ঞায় শ্রদ্ধা যদি হয়,
আমার এই বাক্য তবে করিও নিশ্চয়, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, রাধা কৃষ্ণের ব্রজে রাধা কৃষ্ণর সেবা মানসে করিবে। তিনি কিন্তু রাধা কৃষ্ণের সেবা করার কথা বলছেন। এবং কোথায় বলছেন? ব্রজে। বলছে ব্রজে যদি আমাদের সশরীরে প্রকট অবস্থাতে ভজন নাও সম্ভব হয়, তাহলে তিনি কি বলছেন? মানসে করিবে। তিনি মানসে বৃন্দাবনে যে কিন্তু ভজন করতে বলছেন। পরবর্তীতে তিনি বৃন্দাবনে গিয়েছেন, কিন্তু প্রথমে তিনি বৃন্দাবন যাননি। তিনি যখন মাঘ মাসে সন্ন্যাস নিয়ে গেলেন, তার 2 মাস পরে, 1 মাস পরে তিনি পুরীতে পৌঁছালেন। তার 1 মাস পুরীতে থাকলেন। পরবর্তীতে বৈশাখ মাসে প্রচন্ড গরমে তিনি দক্ষিণে ভ্রমণ করলেন, দক্ষিণ ভারতে গেলেন। এই দক্ষিণ ভারতে তিনি কেন গেলেন? আমাদের কাছে প্রশ্ন আসতে পারে। একেবারে চৈতন্য চরিতামৃতে সুস্পষ্ট প্রশ্ন করে কিন্তু এরকম কোনো উত্তর দেওয়া নেই যে তিনি দক্ষিণে কেন গিয়েছিলেন। কিন্তু তার জীবদ্দশায়, তার আলোচনায়, তার তথ্য বিশ্লেষণে আমরা বুঝতে পারি তিনি দক্ষিণে কেন গিয়েছিলেন। এবং এই দক্ষিণে যখন তিনি গিয়েছিলেন, সেই দক্ষিণে যাবার সময় সার্বভৌম ভট্টাচার্য তাকে বলেছিলেন যে, প্রভু, তুমি আমার কাছে এসে শুধু কষ্ট পেলে, তুমি আমার কাছে কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে কৃষ্ণ কথা শোনাতে পারিনি, শুধু কষ্টই দিলাম। কিন্তু আমি একটা লোক কথা বলছি, তুমি তার সঙ্গে মিলিত হও, সেখানে গেলে তুমি কৃষ্ণ কথা শুনতে পারবে। এই সার্বভৌম ভট্টাচার্যকে আবার ব্যাস অবতার বলা হয়। বেশি গ্রন্থে আছে, সার্বভৌম ভট্টাচার্য ব্যাস অবতার, চৈতন্য চরিত্র আগে করিল প্রচার, চৈতন্য সহস্র নাম শ্লোক প্রবন্ধে, সার্বভৌম রচিল কেবল প্রেমানন্দে। এই সার্বভৌম ভট্টাচার্য, ওনাকে ভীষণ বাৎসল্য রসে রাখতেন। এবং সার্বভৌম ভট্টাচার্যকেও গৌরহরি কিন্তু অভিভাবক রূপে দেখেছিলেন, এবং অভিভাবক রূপেই ওনাকে মানতেন। তখন দক্ষিণ ভারতে যাওয়া কিন্তু এত সহজ ছিল না। তখন দক্ষিণ ভারতটা ছিল নর্মদা খরস্রোতা নদীর এবং পাহাড়ে ঘেরা। কিন্তু এখন যেমন ট্রেনে যাওয়া যায়, প্লেনে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, বা গাড়িতে যাওয়া যায়, তখন এরকম যাওয়া যেত না। তখন পায়ে হেঁটে যেতে হতো। কিন্তু পায়ে হেঁটে যাবার পথটাও সুনির্মল ছিল না, সহজ ছিল না। ঠিক সেই সময় প্রভু কিন্তু দক্ষিণ ভারতে গেলেন, এবং কত কষ্ট করে গেলেন। প্রচন্ড গরমে বৈশাখ মাসে তিনি যখন দক্ষিণ ভারতে পৌঁছালেন, সেই দক্ষিণ ভারতে পৌঁছানোর অনেকগুলো কারণ ছিল। কারণ এই ভক্তির মূল যে উচ্চভূমি, সেই উচ্চভূমিটাকে অনেক সময় কিন্তু দক্ষিণ ভারতকে বলা হয়। কিন্তু এই যে সার্বভৌম ভট্টাচার্য, কিন্তু তিনিও চাইতেন মনে মনে যে গৌরহরি দক্ষিণ ভারতে যাচ্ছে, তাহলে যাক। তিনি কখনো তাকে বাধা দেননি। এই বাসুদেব সার্বভৌম, তিনি প্রথমে কিন্তু জ্ঞানবাদী আচার্য ছিলেন, বৈদান্তিক বৈদান্তিক ব্রাহ্মণ ছিলেন। পরবর্তীতে তিনি গৌরহরির সঙ্গে মিশে তিনি কিন্তু এই ভক্তিবাদে আসলেন। এবং পরবর্তীতে তিনি এমন ভক্তিবাদে আসলেন যে তিনি শ্রী শশী তনয় অষ্টকম তিনি রচনা করেছিলেন। এবং মহাপ্রভুর দুটো প্রণাম মন্ত্র কিন্তু এই বাসুদেব সার্বভৌমের ভট্টাচার্যের রচনা করা। তিনি শশী তনয় অষ্টকমে বলছেন, উজ্জ্বল বরম গৌর দেহম, বিলাসিত নিরবধি ভাব বিদেহম, ত্রিভুবন পাবন কিরাপনেশম, তং প্রণামি চা শ্রী 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 শশী তনয়ম। এবং তিনি দুটো প্রণাম মন্ত্র রচনা করেছেন। একটা হচ্ছে, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার্থ মেকা পুরুষ প্রাণ, শ্রী চৈতন্য শরীরধারী, কৃপাম বুধিজাস্তমহম প্রপদ্যে, কালাং নষ্ট ভক্তি যোগম নিজ যা প্রদিষ্কৃতম কৃষ্ণ চৈতন্য নামা, আবির্ভূত স্তস্য পদ অরবিন্দে, গাঢ়ম গাঢ়ম নিয়তম চিত্ত ভৃঙ্গম। এই যে দুটো প্রণাম মন্ত্র, এই দুইটা প্রণাম মন্ত্রই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের লেখা। এবং তিনি প্রথম বলেছিলেন যে এই রাজা প্রতাপরুদ্রের পিতা ছিলেন পুরুষোত্তম দেব। সেই পুরুষোত্তম দেবের বন্ধুর ছেলে ছিল হচ্ছে যে রামানন্দ রায়, সেই রামানন্দ রায়ের সঙ্গে দেখা করার জন্য। রামানন্দ রায় তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না।
তিনি কিন্তু ছিলেন আধিকারিক। তিনি চাকরি করতেন। তিনি ওই রাজা প্রতাপরুদ্রের একটা অঞ্চল শাসন করতেন অধিকারী হিসেবে। তারপরও তিনি কৃষ্ণ তথ্যটাকে এমন ভাবে ধারণ করেছিলেন, এমন ভাবে লালন করেছিলেন যে বাসুদেব সার্বভৌম বললেন যে তাহলে তুমি ওনার সঙ্গে দেখা করো, ওনার সঙ্গে দেখা করলেই তোমার মনের ইচ্ছা পূরণ হবে। এবং আরো অনেকগুলো কারণে তিনি কিন্তু দক্ষিণ ভারতে ভ্রমণ করেছিলেন। যেমন আমরা দেখি যে দক্ষিণ ভারতে যত যত পূর্বকালীন পণ্ডিতরা তারা দক্ষিণ ভারতে ছিল। যেমন রামানুজের যে দ্বৈতবাদ, নিম্বাকার যে দ্বৈতবাদ, এরা সব কিন্তু দক্ষিণ ভারত থেকে এসেছে। এবং পদ্মপুরাণে স্বয়ং ভক্তি দেবী তিনি বলছেন যে উৎপন্ন দ্রাবিড় অহম বৃদ্ধিম কর্ণাটকে গতা, কচিত কচিত মহারাষ্ট্রে গুজরাটে জীর্ণ গতা। মানে আমি উৎপন্ন হয়েছিলাম দ্রাবিড়ে, দক্ষিণে, এবং বৃদ্ধি হয়েছে কর্ণাটকে, কখনো কখনো মহারাষ্ট্রেও ছিলাম, কিন্তু গুর্জার দেশে এসে আমি জরাজীর্ণ হয়ে গেলাম। ভক্তি মহাদেবী তিনি পদ্মপুরাণে এটা বলছেন। এবং আমরা দেখি যে মহাপ্রভু এই জন্য দক্ষিণ ভারতে গেলেন এবং তিনি দক্ষিণ ভারত থেকে দুটো গ্রন্থকে কিন্তু নিয়ে আসলেন। একটা গ্রন্থ তিনি নিয়ে আসলেন যে কৃষ্ণ কর্ণামৃত, আর একটা গ্রন্থ নিয়ে আসলেন হচ্ছে ব্রহ্ম সংহিতা। এই কারণে তিনি দক্ষিণ ভারতে রচনা করলেন। প্রভু, এক মিনিট। না, ওই হচ্ছে ওই ধর্মীয় ভাবে আর কি ক্লাস করতে বুঝলি ওদের না। ক্ষমা করবে না। তারপর প্রভু দক্ষিণ ভারতের দিকে রওনা করলেন এবং দক্ষিণ ভারতে যেয়ে তিনি গোদাবরী নদী পার হলেন এবং গোদাবরী নদীতে গিয়ে তিনি স্নান করলেন। বলছে গোদাবরী নদী দেখে তার হইল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মিত হইল বৃন্দাবন। এবং গোদাবরী নদীতে গিয়ে তিনি যমুনাকে স্মরণ করলেন এবং সেখানে গিয়ে তিনি যে ছোট ছোট বন ছিল সেই বনটাকে তিনি বৃন্দাবন জ্ঞান করে সেখানে অবস্থান করলেন। এবং যখন তিনি গোদাবরী নদীতে অবস্থান করছিলেন স্নান করে, ঠিক কিছু সময় পরে সেখানে রামানন্দ রায় আসলেন। তিনি তো রাজা, অধিকারী। তিনি পুরো রাজ্য শাসন রাজা নন, কিন্তু তিনি অধিকারী ছিলেন। তিনি কিভাবে আসলেন? তিনি আসলেন দোলায় চড়ে এবং অনেকগুলো বাজি বাজনা নিয়ে স্নান করতে আসলেন। শাস্ত্রে আছে, স্নানকালে দোলায় চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজনা বাজায়, তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ, বিধিমত কইলাতে হো স্নান তর্পণ। তিনি বিধিমত করলেন, কিন্তু অবিধিমতে নয়, কিন্তু পুরো বিধিমতে করলেন। এবং অনেক বাজি বাজনা নিয়ে স্নান করতে আসতেন। কারণ যা কিছু তিনি করতেন তিনি সবকিছু কিন্তু ভগবানকে জ্ঞান করেই, ভগবানকে পূজা করছেন এই এইটা মনে করেই তিনি করতেন। এইটা যখন মহাপ্রভু দেখলেন তখন তিনি মনে করলেন যে যাই আমি ওনার সাথে দেখা করি। হঠাৎ করে তিনি আবার তখনই বসে থাকলেন, না এখন আর যাচ্ছি না, আমার আগে যাওয়া উচিত হবে না, দেখি উনি কি করে, কারণ ওনার কাছে গেলে আমার হয়তো ওটা ভুল হবে। ঠিক তখনই কিন্তু রামানন্দ রায় সন্ন্যাসীর দিকে তাকালেন, অর্থাৎ গৌরহরির দিকে তাকালেন। বলছে সূর্য শতসম কান্তি অরুণ বাসন, সুলভিত প্রকাণ্ড দেহ কোমল লোচন, দেখিয়া তার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবৎ নমস্কার। তিনি মহাপ্রভুর কাছে এসে তিনি দণ্ডবৎ নমস্কার করলেন। এবং মহাপ্রভুকে তখন কিভাবে দেখছেন? দেখছেন যে শত সূর্য সম এই অবস্থাতে তিনি ওনাকে দর্শন করছেন। এরপর গৌরহরি রামানন্দ রায়কে জিজ্ঞেস করলেন যে তুমি কি রায় রামানন্দ? বলছে তথাপি পুছিল, তুমি রায় রামানন্দ, তুমি কি রামানন্দ? দেহ কহে হুম, দাস শূদ্র মন্দ। সে বলছে হ্যাঁ আমি সেই, কিন্তু আমার তিনটে বিশেষণ আছে। আমি দাস, আমি শূদ্র মন্দ। শূদ্র মন্দ আমি দুটো বিশেষণ, শূদ্র মন্দ একটা। তা বলছে যে আমি আছি দাস, পরে শূদ্র মন্দ জোড়ালেন কেন?
বলছে যে আমার দাস হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য সেটা আমি পালন করতে পারি না। কারণ শূদ্রের দায়িত্ব হচ্ছে তো তার আর তিন বর্ণের দেরকে সেবা করা, সেই সেবা আমি করতে পারি না, তাই আমি শূদ্র অধম, আমি হচ্ছে মন্দ শূদ্র। আমি আমি ভালো শূদ্র না, আমি শুধু শূদ্র না, আমি হচ্ছে মন্দ শূদ্র। কারণ আমি দাস হয়ে আমার যে দায়িত্ব কর্তব্য সেটা আমি পালন করতে পারি না। তারপর ওনারা দুইজন দুইজনের দিকে আসলেন, দুইজনে গদগদ বর্ণ নিয়ে দুইজন দুইজনকে আলিঙ্গন করলেন, দুইজন দুইজনের মধ্যে অনেক কথা বিনিময় হলো। এইটা দেখে ওনার সঙ্গে যে ব্রাহ্মণরা আসলো তারা সবাই কিন্তু চমৎকার বলছে এটা কি হলো, একজন অধিকারী আর একজন সন্ন্যাস, এরা দুইজন দুজনের ভিতরে এরকম মত বিনিময় করছে। দেখিয়া ব্রাহ্মণগণে হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সবে করিল বিচার। এ তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম সম। এই যে সন্ন্যাসী, এর তেজ হচ্ছে ব্রহ্ম সম, পরম ব্রহ্ম যিনি তার মতোই দেখাচ্ছে। শূদ্রে আলিঙ্গনে কেন করে করন্দন, তিনি তো হচ্ছেন সন্ন্যাস, কিন্তু শূদ্রকে আলিঙ্গন করে তিনি কেন করন্দন করছেন? একজন সন্ন্যাস তো শূদ্রকে আলিঙ্গন করবেন না, শূদ্রকে স্পর্শ করবেন না, কিন্তু এই সন্ন্যাস কেন শূদ্রকে আলিঙ্গন করছেন? এই জন্য বলা হয় না, মহাবদান্যায়, আমরা সবসময় প্রণাম মন্ত্রে বলি বদান্যায়ের অবতার। হ্যাঁ। তারপর আবার বলছে যে এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসী স্পর্শে মতো হইল অস্থির। যে আমাদের এই যে রাজা, ইনি তো গম্ভীর, ইনি তো মহাপণ্ডিত, ইনি আবার সন্ন্যাসকে কেন স্পর্শ করছেন? তখন দুইজনের ভিতর বিভিন্ন রকম কথা হলো যে সার্বভৌম ভট্টাচার্য তোমার কাছে আমাকে পাঠিয়েছে, আমি তোমার কাছে তোমাকেই খুঁজতে খুঁজতে এসেছি। আমার মনের খুব আশা তোমার কাছে এসে তোমার কাছে আমি কৃষ্ণ কথা শুনবো, কারণ আমি সার্বভৌম ভট্টাচার্যের কাছে কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলাম। তিনি বলেছিল যে আমি তো কৃষ্ণ কথা ভালো জানি না। তাই বলছে সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণ, তোমারে মিলিতে মোরে করিল যতন, তোমায় মিলিবারে মোর হেতা আগমন, ভালো হইল অনায়াসে পাইল দর্শন। আমি অনায়াসে তোমাকে পেয়ে গেছি, আমাকে বেশি খুঁজতে হয়নি, আমি অনায়াসে তোমাকে পেয়ে গেছি। তখন রামানন্দ রায়ও বিনয়ের সঙ্গে বলছে সার্বভৌম করে ভীত্য জ্ঞান, পরোক্ষ মরে হিতে হয়, হয় সাবধান, তার কৃপায় পাইনু তোমার চরণ দর্শন, আজ সফল হইল মোর মনুষ্য জন্ম। যে সার্বভৌম ভট্টাচার্য তোমাকে আমার কাছে পাঠাইছে আমার মনুষ্য জন্মটাকে ধন্য করার জন্য। কত বিনয় দুইজনের ভিতরে, এই যে বিনয়, এই যে শিক্ষা, সনাতন ধর্মের যে শিক্ষা, এই শিক্ষা যদি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারতাম, এবং প্রত্যেকটা ঘরে ঘরে যদি আজকে এই শিক্ষাটা থাকতো, তাহলে কিন্তু কোনো ঝগড়া হতো না। এই যে আজকে দেশে দেশে মারামারি হচ্ছে, এক দেশের সঙ্গে আরেক দেশের সঙ্গে মারামারি হচ্ছে, এই মারামারিও কিন্তু হতো না। কারণ এ মনে করছে আমি ওর চেয়ে ছোট, ও মনে করছে আমি ওর চেয়ে ছোট, সবাই নিজেকে নিজেকে ছোট মনে করছে। তা কেউ যখন নিজেকে বড় না মনে করে তখন আর গোলযোগ হবার কোনো সম্ভাবনাই থাকে না। তাই শিক্ষাষ্টম আছে না, তীরে না আদপি শুনিস তররূপী সহিষ্ণু না। নিজেকে যে ছোট ভাবার যে প্রবণতা, কয় না আপন আচারি ধর্ম জীবের শিখায়, আচরণ করে দেখাচ্ছেন আমাদেরকে গৌরহরি। তো গৌরহরির পুরো জীবনটাই হচ্ছে একটা দার্শনিক, একটা তথ্যে ভরা। প্রত্যেকটা তিনি এমন কোন কার্য করেননি, এমন কোথাও তিনি পদক্ষেপ ফেলেননি যেটা জীবকে শিক্ষা না দেওয়ার মতো। প্রতিটা পদক্ষেপে সে জীবকে শিক্ষা দেওয়ার মতো। তারপর ওনারা দুইজন চলে গেলেন, বলছে যে তোমার সঙ্গে আমি আবার একলা মিলিত হতে চাই। তিনি চলে গেলেন, কারণ এখন সব ব্রাহ্মণরা দেখছিল, সবাই ওরা কানাঘুষা করছিল এরা আবার কি করছে। আর সবার সামনে তো আসলে তথ্য কথা বা আলাপ আলোচনা করে মজা হয় না। এই জন্য তখন রামানন্দ রায় তিনি নিজের কার্যে ফিরে গেলেন, এবং গৌরহরি তখন পাশে এক ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করলেন, তার গৃহে গিয়ে অতিথ্য বরণ করলেন। পরবর্তীতে একজন সহচর নিয়ে রামানন্দ রায় গৌরহরির সঙ্গে দেখা করতে আসলেন রাত্রে, সন্ধ্যাকালীন সময়। তখন গৌরহরি স্নান করে, গঙ্গায় স্নান করে এসে, মানে যে গোদাবরী, গোদাবরীতে স্নান করে এসে তিনি গৃহে বসেছেন, এবং রামানন্দ রায় আসলেন। এসে ওনাদের ভিতরে কিছু কথাবার্তা হলো। তখন মূল যে কথা বা কথন শুরু, তখন ওনাদের ভিতরে এখন সে মূল কথা বা কথন শুরু হলো। প্রভু বলছে যে আমি এখানে এসেছি আমার একটা মনের ইচ্ছা নিয়ে। আমি আমার সাধ্য বস্তু, আমার সাধন তথ্য, জীবের সাধ্য বস্তু কি, জীবের জীবের সাধন তথ্য কি, এটা জানার জন্য এসেছি। এটা একমাত্র তুমি জানাতে পারবে আমাকে, তুমি জানাও। আমার হৃদয় বড় তৃষ্ণার্ত,
আমি পিপাসার্ত। এই তৃষ্ণার্ত পিপাসিত হৃদয়টাকে তুমি একমাত্র শীতল করে দিতে পারো। পরবর্তীতে বলছে, প্রভু কহে পরশলোক সাধ্যেরও নির্ণয়, তাই কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়। এই যে ভাষাগত একটু তফাৎ আছে। পরশলোক, তা বলশলোক বলিনি কেন? এখানে পার্থক্যটা এসছে। যদি বলতে বলা হয়, তাহলে সে তার নিজের অভিজ্ঞতা, নিজের অনুভূতি বা নিজের কিছু অনুভব নিয়ে কথাগুলো বলবে। বলছে, তুমি আমাকে সেই সব কথাগুলো বলো, আমি তোমার নিজের কথা শুনতে আসিনি এখানে। আমি প্রমাণ সহ কথা শুনতে এসেছি, আমি শাস্ত্রীয় সিদ্ধান্ত শুনতে এসেছি। আমি গুরু পরম্পরায় যে সিদ্ধান্ত, আমি সেই সিদ্ধান্ত শুনতে এসেছি। কেন এই সিদ্ধান্ত? গুরু পরম্পরা সিদ্ধান্ত কি? রামানন্দের গুরুদেবকে, এইটা কিন্তু শাস্ত্রে চৈতন্য চরিতামৃতের কোথাও বলা হয়নি এবং জানাও যায়নি এইভাবে কোথায় আছে। কিন্তু রামানন্দের বাড়িটা যেখানে, তার পাশেই আছে কিন্তু আলালনাথের মন্দির, এই 1 কিলোমিটারের ভিতরেই। এই আলালনাথের নাথের মন্দিরটা আলবারদের প্রতিষ্ঠা করা, শাস্ত্রের প্রমাণ আছে। এবং ঐতিহাসিকভাবে জানা যায় আলবাররা একসময় তারা এই সাধ্য সাধন নিয়ে আলোচনা করতেন, তারা ভগবান তথ্য নিয়ে আলোচনা করতেন। হতে পারে সেই আলবারদের যে প্রতিষ্ঠিত মন্দির আলালনাথটা, সে আলালনাথ মন্দিরে তো মহাপ্রভু যেতেন, তিনি প্রত্যেকবার রথ টানের আগে পরেই যেতেন। কিন্তু এখন হতে পারে তিনি হয়তো ওই সম্প্রদায়ের হতে পারে, কিন্তু এটা সুস্পষ্ট ভাবে কোথাও নেই। কিছু কিছু আচার্যগণ সেটা কোনো কোনো সময় বলেন। তাই বলছে যে তুমি যদি পরম্পরা ধারায় কিছু জানো, সেটা আমাকে বলো, অর্থাৎ পড়ো, আমাকে শাস্ত্র সিদ্ধান্ত বলো। আমরা দেখেছি শাস্ত্রে আছে যে অচিন্তম খলু যেবা ন তং সংকীর্তন জয়তে প্রকৃতিব্য পরং স্তু তৎচিন্ত লক্ষণম। অর্থাৎ যে জিনিসটা আমরা জানি না, সেই জিনিসটা কিন্তু তর্ক বিতর্কের মাধ্যমে জানা যাবে না, আমাদের শাস্ত্র গ্রন্থকে মাধ্যমেই জানতে হবে। গীতায় বলা আছে না, ইয়া শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কাম কারতা ন সা সিদ্ধিম আপনতে ন সুখম ন পরম গতি। যে শাস্ত্র পরিত্যাগ করে যারা কর্মাচরণ করেন, তারা পরম সুখ অনুভব করতে পারেন না। অর্থাৎ আমার মনে যা চাইলে আমি তাই করব, সিদ্ধান্ত বহিন আমি যদি কোনো কাজ করি, সেটাতে কিন্তু আমাদের পরম সুখ হবে না কিন্তু। তাই কিন্তু এখানে মহাপ্রভু রায় রামানন্দের কাছে বলছেন যে পড়ো শ্লোক। তাই এখানে তিনি বল শ্লোকটা বলা হয়নি। কৃষ্ণদাস কবিরাজ পাদ তিনি বলো না বলে পড়ো শ্লোকটা এখানে বলেছেন। আর বলছে সাধ্য, সাধ্যটা কি? মানে আমরা যে বস্তুটা পাবার জন্য আমাদের এই এই সব আলম্বন, এই সেই অবলম্বন, এই তারই কাম্য বস্তুই হচ্ছে সাধ্য। মানে আমরা যে বস্তুটাকে পেতে চাই, যে তথ্যটাকে পেতে চাই, সেইটাই আমাদের সাধ্য। এবং আমাদের এই যত আলম্বন আছে, যত অবলম্বন আছে, সেই আলম্বন অবলম্বন দিয়ে আমরা যা পেতে চাই, সেটাই হচ্ছে সাধ্য। তাই এখানে বলছে যে জীবের সাধ্য বস্তু হচ্ছে বিষ্ণু ভক্তি, কিন্তু স্বধর্ম আচরণ, এই স্বধর্ম আচরণটাকে কিন্তু সাধ্য নয়। কিন্তু স্বধর্ম আচরণটা হচ্ছে যে কিভাবে আচরণ করলে এই বিষ্ণু ভক্তিটা পাওয়া যায়। তাহলে এই যে স্বধর্ম আচরণ, অর্থাৎ এটা হচ্ছে বর্ণ আশ্রম। এই বর্ণ আশ্রম যেটা, এই বর্ণ আশ্রমের মাধ্যমে আমরা কি পাবো? বর্ণ আশ্রমের মধ্যে কি আমরা সবকিছু পেয়ে যাব বর্ণ আশ্রম পালন করলে? হয়তো সবকিছু পাবো না। তাই শাস্ত্রে বলছে, হতবা প্রাপ্সি স্বর্গম জিত্তয়া বা ভক্ষ্যে মহিম ভস্মাৎ উৎতিষ্ঠ কন্তেও যুদ্ধয়া কীর্তনিশ্চয়। যে তুমি, এই যে অর্জুনকে বলেছিল না, যে তুমি এখানে যুদ্ধ করো, যুদ্ধ করে তুমি যদি নিহত হও, তাহলে তুমি স্বর্গ পাবে। আর যদি জয়ী হও, তাহলে পৃথিবী ভোগ করতে পারবে। তার মানে আমরা যদি স্বধর্ম পালনও করি, তাহলে আমরা হচ্ছে স্বর্গ পাবো। এটা কোথায় বলা হয়েছে? বলছে বৌমান মনোরথন স্বর্গানো স্বর্গীয় বন্ধন তত্ত্ব স্পন্দন প্রাপ্ত তারিত ধীতে বিষ্ণু নির্বাপন পিচা উত্তম। অর্থাৎ বিষ্ণুর আরাধনা করলে তুমি ভূমি সম্বন্ধে সমুদায় মনোরথ সফল হবে। অর্থাৎ তুমি স্বর্গ পেতে পারো, ভৌমলোক পেতে পারো, কখনো কখনো তুমি উত্তম মুক্তি, নির্বাপন মুক্তিও পেতে পারো। কিন্তু আমরা যদি স্বধর্ম পালন করি, এখানে আমাদের কিন্তু একটা স্বার্থ আছে যে আমি স্বর্গে কিছু একটা পেতে চাই।
কিন্তু জীবের যে স্বরূপ, এই জীবের স্বরূপটাতে কি বলা আছে, যে এটা অনুবন্ধী কর্তব্য নয়, এটা কি কৃষ্ণকে দিতে পারার মতো, এটা কোনো কিছু নয়। এটা আমার ভিতরে আমার নিজেকে শুদ্ধ করার একটা পন্থা মাত্র। এই সদ্ধর্ম আচরণে আমি সুখ ভোগ পেতে পারি, আমি স্বর্গ পেতে পারি বা ব্রহ্মলোক পেতে পারি, কখনো কখনো পূর্ণ মুক্তিও পেতে পারি। কিন্তু এখানে আমার স্বার্থ জড়িত আছে। সেই স্বার্থ জড়িত থাকার কারণেই মহাপ্রভু কি বললেন, যে ইহা বাহ্য, এটা বাইরের কথা। প্রভু কহে ইহা বাহ্য, আগে কহ আর। এই স্বধর্ম আচরণটাকে, অর্থাৎ এই বর্ণাশ্রমটাকে তিনি বাহ্য বললেন, মূল মূল না। এরপরও আরো কিছু হয়তো আছে। তাই মহাপ্রভু বলছেন এটা বাহ্যি বাইরের কথা, আরো যদি কিছু থাকে তুমি আমাকে সেটা শোনাও। রায় কয় কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য সার। উদাহরণ গীতাতেই আছে, ইয়াত করেছি ইয়াত আশ্বাসী যত যশেষী দদাদি যত, যত তপস্যাসী কুন্তি তৎ কুরু মত অর্পণম। যে তুমি যা কিছু করো সব কৃষ্ণকে অর্পণ করো। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই জ্ঞান কর্মাধি করতে করতে আমরা যে কৈবলার যে অনন্য ভক্তি, সেটার অধিকার আমরা নাও অর্জন করতে পারি। তিনি একটা শ্লোকের মাধ্যমে বলছেন, যৎ করেছি ত্যাকান্ত বিরাট উপাসন্নবাদ ভজনা অনুসন্ধানাং নির্ণেতুং শক্তং প্রতি জ্ঞাতব্যং যৎ নির্ণয় বাহ্যং। ইহা বাহ্যং মানে এটা বাইরের কথা। কেন বাইরের কথা করছে? এই কৃষ্ণ কর্পণের মাধ্যমে বিরাট যে উপাসনা ভগবানের, সেই বিরাট উপাসনা সম্ভব না, কিন্তু এটা প্রথম সোপান হতে পারে। কিন্তু এটা দ্বারাই সর্বসিদ্ধি লাভ করা সম্ভব নয়। তাই বলছে যথার্থ নির্ণয়ে এব বাহ্যম। তাই এটা হচ্ছে বাইরের কথা। পরবর্তীতে প্রভু বললেন ইহা বাহ্য, আগে কহ আর। প্রায় কয় স্বধর্ম ত্যাগ, এই সাধ্য সার। আগে বলেছিল স্বধর্ম আচরণের কথা, এখন ওই স্বধর্মটাকে বাদ দিয়ে দিলে, যে তাহলে স্বধর্ম ত্যাগ করে দাও, স্বধর্ম ত্যাগ করলে সাধ্য সার হবে। তাই বলছে প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। রায় কহে স্বধর্ম ত্যাগ, এই সাধ্য সার। এই যে স্বধর্ম ত্যাগ, স্বধর্ম বর্ণাশ্রম ধর্মকে ত্যাগ করতে বলছে। আচ্ছা, এই যে বর্ণাশ্রম ধর্মকে আমি যদি ত্যাগও করি, তাহলে আমি কি পূর্ণ প্রাপ্তি পাচ্ছি? এখানে গীতাতে ভগবান বলছে না, সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একম শরণাং ব্রজ, অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষামি মা শস্য। যে তুমি সব ধর্মকে ত্যাগ করে আমার শরণগত হও, আমি কি করব? তোমার সমস্ত পাপকে পাপ থেকে মুক্ত করে দেবো। এবং তুমি শোক করো না, তোমার শোক করার কোনো কারণ নেই, কারণ তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করবো। তাহলে এইটাও যদি আমরা পালন করি, তাহলে আমাদের একটা পার্থিব জিনিস পাওয়ার আছে। অপার্থিব জিনিস এই জড়জগতে, যে আমার পাপটা যেন নষ্ট হয়ে যায়, সেজন্য আমি করতে পারি, আমার মনে সেই ভাবনা থাকতে পারে। কিন্তু প্রভু এটাকে বাহ্য বললেন। কেন বাহ্য বললেন? বলছে আজ্ঞায়েব গুণান দোষণ ময়া অধিষ্ঠানপি সকান ধর্মাং সন্তোজ্য যা সর্বান মাম ভজেতে সতু সত্যম। বলছে জ্ঞান অর্জনের মাধ্যমে আমার, তুমি তো জ্ঞান অর্জন করো, তাহলে জ্ঞান অর্জনের মধ্যে সকল দোষ এবং গুণ তুমি পরিত্যাগ করতে পারবে। কিন্তু এটা, এবং পরিত্যাগ করে তুমি সাধুজনের মধ্যে উত্তম হতে পারবে। জীব গোস্বামী বলছেন তার দীপিকা দীপন টিকার মাধ্যমে, যে অমিশ্রা ভক্তি মার্গেই সাধকের সাধন। অর্থাৎ যেখানে কোনো, যে ভক্তির ভিতর কোনো মিশ্রণ থাকবে না, সেটা যদি সাধকের সাধন হয়, তাহলে এখানেও তো আমি এই যে যেটা করছি, আমার সমুদয় পাপ থেকে আমি মুক্ত হব। এটা আমার পাপ মুক্ত হয়ে যাব, আমি এই অন্য ধর্ম পালন করতে গিয়েও আমার যে পাপ হয়েছে সেই পাপ থেকে আমি মুক্ত হতে পারবো। তাহলে এটা আমার বাহ্যের কথা। তাই প্রভু বলছেন যে ইহা বাহ্য, আগে কহ আর। প্রভু এটাকেও বাহ্য বলে দিলেন। তখন রায় কি বলছেন? বলছে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। বলছে তুমি জ্ঞানের মাধ্যমে যদি ভক্তি করো, তাহলে সেটা সর্বসাধ্য হবে। যে তুমি বুঝে নাও যে কোনটা করলে তোমার পাপের, মানে তুমি নিজের জন্য কিছু চাচ্ছ না, এটা বুঝে শুনে তুমি যদি করো, তাহলে তোমার তোমার সাধ্য সার হবে।
উদাহরণ দিলেন তিনি গীতা থেকে, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা নশ্বসিতম ন কাঙ্ক্ষিত সম সর্বেষু ভূতেষু মদ ভক্তিম লভেত পরম। যে প্রসন্ন আত্মা হও, হ্যাঁ, তুমি সমদর্শী হও। কিন্তু জ্ঞানের যে মিশ্র ভক্তি, এর তিনটা পার্ট আছে। একটা হচ্ছে পরম তত্ত্বের জ্ঞান, একটা জীব জীব স্বরূপের জ্ঞান, একটা জীব এবং পরম ঐক্যের জ্ঞান। এই জীব এবং পরম ঐক্যের জ্ঞানটাই হচ্ছে সেব্য এবং সেবকের জ্ঞান। এই সেব্য এবং সেবকের জ্ঞানে যদি কোনো প্রবলেম হয়ে যায়, অর্থাৎ আমি যে সেবকের কাজ কি এবং সেব্যর প্রতি আমার কি ধরনের অনুভব বা কি ধরনের সেবা, সেটা বুঝতে না পারলেই তখন এই প্রবলেম, তখন হচ্ছে আমার এই জ্ঞানের বিপত্তি ঘটে। তাই জ্ঞানমৎস্য ভক্তিকেই প্রভু বাহ্য বললেন। ভজনে প্রবৃত্ত হইয়া যদি কেউ নানাবিধ তথ্যাদের আলোচনায় ব্যাপ্তি থাকেন, তাহলে সে কেবল ভজনের অনুকূল ব্যাপারে তাহার সময় বৃথা নষ্ট হইবে, তা নহে, ক্রমশ তার আলোচনার দিকে তাহার একটি আবেশ জন্মাতে পারে। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, যে আমি যদি জ্ঞান আলোচনা করতে যাই, তাহলে জ্ঞান আলোচনা করতে করতে আমার এই জ্ঞান আলোচনা নিয়ে আমার একটা আবেশ জন্মাতে পারে। এই আবেশ জন্মালে তত্ত্ব আলোচনাকে নিয়েই তিনি হয়তো তার ভজনের একটি অপরিহার্য অঙ্গরূপ মনে করতে পারেন। তখন তার এই আলোচনা রীতিমতোই তার ভজনের পক্ষে বিঘ্নজনক হয়ে উঠতে পারে। অর্থাৎ এই জ্ঞান চর্চা, যে মূল যে ভজন, সেই মূল ভজনেরও একটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে। যে আমি সবকিছু যদি পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খ চিন্তা করতে যাই, তাহলে সেটা কিন্তু একটা সমস্যা ঘটতে পারে। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা টিকাতে বলেছেন। তাই প্রভু বলল যে ইহা বাহ্য, আগে কহ আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। প্রভু যদি সময় হয়ে যায় তো আমাকে বলে দেবেন, আমি থেমে যাব, হ্যাঁ, বা কি করবেন। তা প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি ভক্তি সাধ্য সার। এই জ্ঞান শূন্য বলতে মানে জ্ঞান দরকার নেই সেটা না, মানে যে ভক্তি করতে করতে জ্ঞানের প্রয়োজনীয়তা কি কমে গেছে, জ্ঞানের প্রয়োজনীয়তা আর নেই, সেই রকম ভক্তি। কিন্তু এখানে জ্ঞান শূন্য ভক্তি বলতে যে আমি জ্ঞান নেই আমি ভক্তি করছি তা না। এটা হচ্ছে যে আমার যে ভক্তি করতে করতে জ্ঞানের আর কোনো মুখ্য ভূমিকা নেই, যেখানে জ্ঞানের আর দরকারই নেই, আমার ভক্তিটাই প্রধান হয়ে উঠবে, সেখানেই, সেটাকেই কিন্তু রায় রামানন্দ জ্ঞান শূন্য ভক্তি বললেন। বলছে না যে জ্ঞানে প্রয়াসাম উদপাস্য নমস্তেব জীবন্তি তৎ মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা সতীগতম তনুবাক্য মনোভি ইয়ে প্রয়াস অজিত জিত অপি অসিত ত্রিলোক্যম। ব্রহ্মা যখন বৃন্দাবনে এসেছিলেন, তখন কৃষ্ণকে তিনি বলছেন যে তোমার নাম তো অজিত, তোমাকে কেউ জিততে পারে না, এই ত্রিলোকের কেউ তোমাকে জিততে পারবে না। কিন্তু বৃন্দাবনে এসে আমার একটা জিনিস অনুভব হলো, যে তুমিও কখনো কখনো কারো কাছে জিত হয়ে যাও। তাই বলছে যে প্রায়শ অজিত জিত অপি অসি ত্রিলোক্যম। এই ত্রিলোকে আমি দেখলাম যে তুমি কখনো কখনো জিত হয়ে যাচ্ছ। কোন জিত হয়ে যাচ্ছ? যেখানে জ্ঞান শূন্য নেই, মানে জ্ঞানের চর্চা নেই, শুধু আছে, তুমি জিত হয়ে উঠছো। এই জ্ঞান শূন্য ভক্তির কথা শুনে প্রভু কিন্তু ভীষণ আনন্দিত হলেন। এর আগে প্রভু কিন্তু সব বললেন কি বাহ্য, এই প্রথম প্রভু বলছেন এহ হয়। এই জ্ঞান শূন্য ভক্তিটাকে উনি বলছেন হয়। এর আগে তিনি চারটেকে বলেছিলেন কিন্তু বাহ্য। কোন চারটা? স্বধর্ম আচরণ, কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ, আর জ্ঞান মিশ্রা ভক্তি। এই চারটেকে উনি বাহ্য বলেছিলেন। এই প্রথম মহাপ্রভু আনন্দিত হলেন এবং বলছেন যে এহ হয়। কারণ ওই যে ব্রহ্মা বলছেন না যে তুমি কখনো কখনো জিত হয়ে যাও, মানে তুমি অজিত কিন্তু তোমাকে জয় করে নাই কখনো কখনো। তাই এখানে মহাপ্রভুকে রামানন্দ রায় প্রথম তার নিজের রচনার একটা শ্লোক শোনালেন, যে নানা উপচার কৃত পূজম আর্ত বন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়াংশুক বিধৃতাংসাৎ যাবৎ ক্ষুদশ্চি জঠরে জরটা পিপাসা তাবৎ সুখয় ভব নানো ভক্ষ পেয়। বলছে যে প্রভু, আমাদের শুধু নানা উপচারের দিকে মন দিলে হবে না, কিন্তু আমি নানা উপচারের দিকে দিকে শুধু মন দিয়েই থাকি,
কিন্তু আর্তজনের যিনি পরম বান্ধব, তার প্রতি আমার প্রেম জন্মালো না, তার চোখে ভালোবেসে আমার সুখ অনুভব হলো না, তাহলে কিছুই হলো না। কারণ আমার আমার প্রেম তো ততটুক, যখন আমাদের খিদা বা পিপাসা লাগে আমরা যত জল বা খাদ্য গ্রহণ করি, ঠিক তোমাকে ভালোবেসে আমি যতক্ষণ না আনন্দ পাচ্ছি, আমাকে ততটুকু ভালোবাসতে হবে। এখানে নানা উপচারটা কোনো ব্যাপার না। আমি কত সময় ধরে ধূপ দেখাচ্ছি, কত সময় ধরে আরতি করছি, কে আরতি করছে, উনি কেমন ভাবে দাঁড়িয়ে আরতি করছে, আমরা মন্দিরে গিয়ে যদি সেই দিকে আমাদের লক্ষ্য থাকে, তাহলে হবে না। কিন্তু আমি ভগবানকে দর্শন করে আমি আনন্দ পাচ্ছি কিনা, ভগবানের প্রতি আমার সেবাবোধ আছে কিনা, ভগবান কি চাচ্ছেন, ভগবান কিসে খুশি হন, সেটা আমার অনুভব আছে কিনা, সেটাই হচ্ছে মূল কথা। এবং তিনি আরো বললেন যে এই যে ভক্তিটা, এই ভক্তিটা আমি পাবো কিভাবে। হচ্ছে প্রভু, এই যে ভক্তি, এই ভক্তি পাবার একটা পন্থা আছে। এই ভক্তি বাজারে কোথাও কিনতে পাওয়া যায় না। বলছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি কৃতম যদি কুতোপি লভ্যতে, তত্র লৌলমপি মূল্য একলম, জন্ম কোটি সুকৃতি তৈরি লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতি পেলেও এই ভক্তি অর্জন করা যাবে না, একমাত্র লোভ থাকতে হবে। লোভ নামক বিনিময়ে এই ভক্তি পাওয়া যায়। প্রথমে বলেছিল প্রভু, পরশ হলো সাধ্যেরও নির্ণয়। মহাপ্রভুকে এই প্রথম রামানন্দ তার নিজের কথা শোনালেন, কিন্তু মহাপ্রভুকে তো নিষেধ করলেন না। কারণ তিনি কথা বলতে বলতে এমন স্তরে এসে পৌঁছে গেছেন, এখন মহাপ্রভুর জ্ঞান ভেবে নিয়েছেন যে ইনি এখন আমাকে যা শোনাবেন সেটাই শাস্ত্র সম্মত কথা শোনাবেন, এবং তিনি যেটা শোনাবেন সেটা অবশ্যই ভালো কিছু শোনাবেন। প্রভু তখন রামানন্দ রায়কে বলছেন যে দেখো, বড় আনন্দ পেলাম, এই প্রথম একজন আরেকজন ভক্ত এবং ভগবানের কাছে দূরত্ব কমে আসলো। ভক্ত এবং ভগবান একে অপরকে কোনো কিছু বিনিময় ছাড়া ভালোবাসছে, যে তাই আমার ভালো লাগছে। কিন্তু এই যে একে অপরের কাছে আসা, ভক্ত এবং ভগবানের যে দূরত্বটা কমে গেল, এর যদি একটা সম্বন্ধ হতো তাহলেই তো ভালো হতো। তখন রামানন্দ রায় বলছে, প্রভু কহে এহ হয় আগে কহ, আর রামানন্দ রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। এবার একটা সম্পর্ক, আগে তো প্রেম ভক্তিতে চলে আসলো, এবার সম্পর্কের ভিতর চলে গেল। যে ভক্তি তো থাকতে হবে, কিন্তু যাকে আমি ভক্তি করছি সেটা একটা সম্পর্ক হলে ভালো হয়। বিল্লমঙ্গল তিনি কৃষ্ণ কর্ণামৃতে বলেছেন না, হে দেব হে দয়িত হে ভুবন বন্ধ, হে কৃষ্ণ হে চপল হে করুণ সিন্ধু, হে নাথ হে রমন, হে নয়ন অভিরাম, হা হা কদানু ভরিতাসি পদন দৃশ্যম। যে হে হে দেব হে দয়িত, তোমার তোমার ওই চরণটাকে আমাকে দর্শন দাও, তোমার চরণের দর্শন দাও। কিন্তু তাকে কিন্তু কিছু একটা সম্বন্ধ বলে ডাকছে, কে সম্বন্ধ দিয়ে ডাকছে। সে দেব বলছে, সে দ্বৈত বলছে, হে কৃষ্ণ বলছে, তাকে চপল বলে ডাকছে, তাকে করুণা সিন্ধু বলছে, তাকে রমন বলছে, তাকে নাথ বলছে। এই প্রথম কিন্তু সম্বন্ধ তৈরি হলো। কিন্তু এই যে বলছে যে আমাকে সবাই যদি ঐশ্বর্য জ্ঞানে ভালোবাসে, তাহলে এই ঐশ্বর্য জ্ঞানে আমি প্রীত হই, কিন্তু আমি তার অধীন হয়ে যাই না। ও বলছে যে এটা হয়, এই দাস্য প্রেমটাকে তিনি কি বললেন, যে এও হয় আগে কুছ কহ, আর রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। এখন যে যেখানে শুধু ঐশ্বর্য জ্ঞানে ভালোবাসা থাকবে না, ঐশ্বর্যের বাইরে কিছু থাকবে, আমাদের সম্বন্ধটা আরো গাঢ় করতে হবে, আরো কাছাকাছি আসতে হবে। সম্বন্ধ আছে, দূরের সম্বন্ধ, আমি তো ওনাকে চিনি, আমি ওনাকে জানি, কিন্তু উনি কেমন সেটা জানি না, উনি কেমন আমি সেটা বুঝি না। তাই সম্পর্কে আরো গাঢ় গাঢ় হওয়ার জন্য, আরো কাছে আসার জন্য তখন রায় বলছেন সখ্য প্রেম সর্বসাধ্য সার। কয় না, সখ্য শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। এই যে শুদ্ধ সখ্যে একজন আরেকজনের কান ধরতেছে, কৃষ্ণকে কিন্তু তিনি ভগবান মনে করছে না, দাস শ্রীদাম সুবল এরা কিন্তু ভগবান মনে করছে না। বলছে তুই কোন বড় লোকের ছেলে রে বেটা, তুই খেলা হেরে গেছিস, এখন তোর কান্দে আমি উঠবো। গাছের তে আম পেড়ে খাচ্ছে, কাছে নে কানায় খা, এনে ধর। প্রেম, কাছাকাছি প্রেম। এই যে প্রেম,
এই প্রেমটার নামই হচ্ছে সখ্য প্রেম। কিন্তু এই যে সখ্য প্রেম, এর ভিতরে আরো যদি কাছাকাছি আসা যেত, প্রভু ভাবছে যদি আমরা আরো একটু কাছে আসতে পারতাম তাহলে কেমন হতো রামানন্দ রায়। তখন প্রভু বলছে, এহ উত্তম, আগে কহ আর। প্রশান্তি পেলেন মহাপ্রভু, আনন্দ পেলেন যে কৃষ্ণ দুইজন দুইজনের ভিতরে, ভক্ত এবং ভগবান দুইজন দুইজনের ভিতরে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে, তাদের কাছাকাছি, তাদের সম্পর্কটা কাছাকাছি, ভীষণ আনন্দিত। প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। ন ইহম বিরিঞ্চিন ন ভব ন শ্রিয়পি অঙ্গ সংশ্রয়া প্রদাসম লেভিরে গোপিং চ তৎপ্রাণ বিমুক্তিদাত। এই যে মা যশোদা বাৎসল্য প্রেম কৃষ্ণকে পেয়েছেন, এইটা কিন্তু বলছে যে লক্ষ্মী দেবীও পাননি, মহেশ্বরও পাননি, আর কেউ কিন্তু ভগবানকে এই রূপে পাননি কিন্তু। তাহলে এই যে প্রেম, এই প্রেম কিন্তু অঙ্গ দিয়ে সেবা, সখ্য রসে কিন্তু অঙ্গ দিয়ে সেবা ছিল না। কারণ এখানে বাৎসল্য রসে ভগবানকে কোলে তুলে মা যশোদা তার স্তন পান করাচ্ছেন, বাবা শাসন করছেন, বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য বলছে যে আমার জুতো গাছ কোথায় রে। তখন কৃষ্ণ মাথায় জুতো নিয়ে চলে আসতেছে কিন্তু, এই যে শাসনের মধ্যে তাকে রাখছে, তাকে আদর করছে, তাকে শাস্তি দিচ্ছে। এ একটা নতুন অনুভূতি, নতুন অনুভব, এটা অঙ্গ দিয়ে সেবা। তাই সত্য যুগে সত্যব্রত মুনি বলছে, আমি ভাবতে পারছি না প্রভু যে তুমি এক হাতে চোখ ডলছো, চোখের কাজলটাকে ডলে তুমি সারা মুখে নিচ্ছ, আর চোখের জল তোমার সেই কাজলটাকে গলিয়ে সারা গায়ে ফেলাচ্ছে, আর এক হাত তোমার মা ধরে রেখেছে, তোমাকে শাস্তি দিচ্ছে। এ আমি ভাবতে পারছি না প্রভু, সারা জগৎ সারা ব্রহ্মাণ্ড যে শাসন করে, সে আজ অন্যের দ্বারা শাসিত হচ্ছে। তাই সত্যব্রত মনুই ভগবানকে প্রণাম করছে না, নমস্তে হস্তে ধামনে স্ফীত ধামনে তদীয় তো দাঁড়ায়ত বিশ্বাস্য ধামনে, নম রাধিকা ওই তদীয় প্রিয়, নম অনন্ত লীলায় দেবায় তুভ্যাম। প্রণাম করছে, মাথা মরে পুত্র জ্ঞানে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন ও পালন। অতিহীন জ্ঞানে ভগবানকে কিতা দেয়। এই তো মহাপ্রভুর হৃদয়টা শান্ত হচ্ছে, আনন্দে আপ্লুত হচ্ছে, প্রেমে আবেশিত হচ্ছে। তিনি বলছে আরো, তার মুখে মানে প্রেমে তার মুখ টকবক হয়ে যাচ্ছে। সে রামানন্দের কাছে আরো কথা শুনতে চাচ্ছে, যে আরো বলো, আরো বলো, আরো বলো। তখন মহাপ্রভু তার সিদ্ধান্ত জানাচ্ছেন। প্রভু কহে এ উত্তম, আগে কহ আর। আচ্ছা, এটা উত্তম, এই তো অঙ্গ দিয়ে সেবা, ভগবানকে শাসন করছে, সবকিছু অনেক ভালো, অনেক ভালো। কিন্তু রামানন্দ রায়, এই যে সম্পর্ক এত কাছাকাছি আসতেছে, আরো কি কাছে আসা যায়? রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। যখনই কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু আপ্লুত হয়ে গেলেন, তন্ময় হয়ে যেতে লাগলেন। কারণ কান্তা প্রেমের সাথেই তো তার সব জড়িত। তিনি যে এসেছেন জগতে, তিনি যে এই বৈমল লীলা করতে এসেছেন, এ তো কান্তা লীলার আধারে এসেছেন। তখন তিনি আপ্লুত হয়ে যাচ্ছেন। এই কান্তা প্রেমটা কি, মানে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত অবস্থায় উপভোগ্য মনে করতে হবে, এবং নিজের যেখানে কোনো রকমের ভোগ বাসনা থাকবে না, নিজের সম্পূর্ণ ভোগ বাসনা পরিত্যাগ করে নিজেকে সম্পূর্ণভাবে উপভোগ্য মনে করে যেখানে সমর্পণ করা হয়, সেটাকে কিন্তু কান্তা বলছেন। যেমন শান্তরসে নিষ্ঠা ছিল, ছিল, বাষ্যরসে লালন পালন ছিল, আর মধুর রসের সর্ব অঙ্গে সেবা। কিন্তু শুধু এই সর্ব অঙ্গে সেবা না, কারণ এই মধুর রসের ভিতর শান্তের নিষ্ঠা বিদ্যমান, দাস্যের সেবা বিদ্যমান, সত্যের অসংকোচ বিদ্যমান, বাৎসল্যের লালন পালনও বিদ্যমান। মধুর রসের সেবা কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ নিষ্ঠা সেবা অতিশয়,
শোকের অসংকোচ লালন মমতাধিক্য হয়, কান্থা ভাবে নিজ অঙ্গ দিয়া করেন সেবন, অতএব মধুর রসে হয় পঞ্চগুণ। আকাশ রাশির গুণ যেমন পর পর ভূতে, এক দুই কর্মে বাড়ে পঞ্চ পৃথিবীতে, এই মতো মধুরে সব ভাব সমাহার, অতএব সাদাধিক্য করে চমৎকার। স্বাদ আধিক্য হয়ে গেছে, কারণ ওই যে পাঁচটা রসে সবই কিন্তু এর ভিতরে স্বাদের আধিক্য। অপূর্ব টগমগ হয়ে যাচ্ছে এবং তিনি আপ্লুত হয়ে উঠছেন। ঠিক তখনই বলছে, প্রভু আমি কান্তা বলেছি, কিন্তু সব কান্তাদের কথা বলিনি। পার্বতী কিন্তু মহাদেবের কান্তা, লক্ষ্মী কিন্তু নারায়ণের কান্তা। এই যে এই জড়জগতেই যে স্বামী স্ত্রী আছে, স্ত্রী কিন্তু পুরুষের কান্তা। বলছে আমি কিন্তু সব ওই কান্তার কথা বলিনি, কিন্তু আমি কিন্তু ব্রজ গোপীদের কান্তা হিসেবে বিবেচনা করেছি। তখন প্রভু এই কিন্তু ব্রজে ঢুকে যাচ্ছেন, মানে ব্রজের সেই আস্তে আস্তে আরো কাছে ঢুকে যাচ্ছেন, যেখানে মানে মহাপ্রভুর প্রকাশ, মহাপ্রভু তো একটা জায়গায় প্রকাশ হয়েছেন, সেই প্রকাশের দিকে চলে যাচ্ছেন। তখন বলছে আমি কান্তা বলেছি, কিন্তু আমি কিন্তু প্রভু এখানে সব রকম সবাইকে সব কান্তার কথা বলিনি, কিন্তু আমি কিন্তু বোজকপি কান্তার কথা বলেছি। কিন্তু বলছে নয়ন শ্রিয় অঙ্গে উপনিরন্ত প্রসাদ, সযশিতাম ললিন গন্ধ, রুচতাম কিতে অন্ন, রাস উৎসবে অসভুজ দণ্ড গৃহীত কণ্ঠ, লব্ধ আসিয়াম যত উদ্ঘত ব্রজ বল্লভী নাম। মানে যেখানে বল্লভীদের কান্দে ভগবান হাতে হাত রেখে নৃত্য করেছেন, আমি সেই সব কান্তাদের কথা বলেছি। রাসলীলায় যাদের কান্দে হাত দিয়ে ভগবান নৃত্য করেছিলেন, আমি কান্তা বলতে কিন্তু সেই কান্তাদের কথা বলেছি। আমি এখানে সব কান্তাদের কথা বলিনি, কিন্তু এই যে কান্তা প্রেম সর্বসাধ্য সার, এটা সব কান্তা প্রেম না। অর্থাৎ আমাদের জড়জগতের কোনো মাতাজি পুরুষকে যে ভালোবাসবেন, ওই ওটাও কান্তা, উনি ওনার কান্তা, কারণ সমর্পিত আছেন তিনি কান্তা না, সেই কান্তার কথা ওখানে বলা হয়নি। পার্বতী কান্তা রূপের কথা বলা হয়নি, লক্ষ্মী কান্তা রূপের কথা বলা হয়নি। তাই তখনই তিনি কিন্তু নিজেকে করে নিলেন যে কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আশায়। এই যে কৃষ্ণকে প্রাপ্তি, এই কৃষ্ণের প্রাপ্তির জন্য বহু বিধি আছে, এবং কৃষ্ণকে প্রাপ্তির জন্য বহু বিদ্যকে আমরা আশ্রয় করতে পারি, কিন্তু যার যে রস সেইটা সর্বোত্তম, আমরা মনে করছি সেই রসটা সর্বোত্তম। বলছে তা কিন্তু নয়, তটস্থ হইয়া বিচারিলে আছে তর্তা। তুমি যদি মানে নিরপেক্ষ ভাবে বিচার করতে যাও, তখন কান্তার স্বরূপটা কি, তখন তুমি বুঝতে পারবে। কান্তাকে সর্বস্ব বলছে কেন? ওই যে আমরা এখানে কৃষ্ণ স্বয়ং বলেছেন না, প্রিয় যদি মান করি করে ভর্ৎসন, বেদস্তি স্থিত হইতে সেই হরে মোর মন। অর্থাৎ প্রিয়া যদি ভর্ৎসনা করে, আর অন্য কেউ যদি বেদের স্তুতি নিয়ে, বেদের শ্লোক নিয়ে আমার স্তুতি করে, আমি এর থেকে আমার মনটা ওই আমার প্রিয়ার ভর্ৎসনার দিকেই থাকে। কারণ কি? পূর্ণতা আছে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমের মধ্যে পরিপূর্ণ কৃষ্ণ পাওয়া যাবে। কৃষ্ণকে যদি আমরা পূর্ণভাবে পেতে চাই, তাহলে এই প্রেমে পাওয়া যাবে। এই প্রেমের বশ কৃষ্ণ, কহে ভাগবত। ভগবান সম্বন্ধে যে আলোচনা, সেই ভাগবতে বলছে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমের বশ কৃষ্ণ, কহে ভাগবতে। আচ্ছা আমি হচ্ছি, মানে কৃষ্ণ হচ্ছে ওই প্রেমের বশ। কোন প্রেমের বশ? বোঝ গোপীদের প্রেমের বশ। মহি ভক্তি হি ভূতানাম অমৃতে কল্পতে, দিষ্টম যত আশিত মত স্নেহ, ভাবিতম মত আপন। বলছে যে আমাকে, জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা অমৃত লাভ করে। মহি ভক্তি হি ভূতানাম অমৃত তয়া কল্পতে, কোন না কল্প করতে সে অমৃত লাভ করবে আমাকে ভক্তি করলে। বলছে দৃষ্টয়া, দৃষ্টান্ত আছে, যত অসিত মত স্নেহ, ভবিতা মত আপন। তোমাদের মতো এই কল্যাণজনক এই অনুরাগ, মানে এই গোপীদের মতো কল্যাণজনক এবং অনুরাগজনক প্রেম দ্বারাই
একমাত্র আমাকে লাভ করা যায়, একমাত্র লাভের উপায়। কিন্তু ভক্তির মাধ্যমে অমৃত লাভ হবে বটে, কিন্তু গোপী প্রেম ছাড়া আমাকে লাভ করা যাবে না। তাই বলছে না যে, ন পরায় অহম নির্বুদ্ধ সংযুজাম সসাধু কীর্তন বিধ আয়ুষাওপি বা য মহাভাজন দুর্জয় গহ শৃঙ্খলা সংবৃদ্ধ তৎস প্রতিশু সাধুনা। তিনি গোপীদেরকে বলছেন যে, তোমরা আমাকে যে এই নিষ্কলঙ্ক এবং নির্মল যে ভালোবাসাটা দিলেন, এই ভালোবাসার প্রতিদান আমি তোমাদেরকে কোনোদিন দিতে পারবো না। ন পরায়ণ অহম, আমি পারবো না দিতে। তোমরা যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটা ফেরত তোমাকে আমি কখনো দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। তাই বলছে না, এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। ভগবান এখানেই ঋণী হয়ে গেলেন ব্রজগোপীদের কাছে। কারণ এইরকম ভালোবাসা, কৃষ্ণ বলছে যে এরকম ভালোবাসা তোমরা যেরকম ভালোবাসো, এরকম ভালো তো আমি বাসতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব। ভাগবতের এই শ্লোকটাই কিন্তু মহাপরি মহাপ্রভুর আগমনের একদম সূচনা। ঠিক বলছে, আমি চেষ্টা করব। হয়তো আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে ফেরত দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। এই ইঙ্গিত দিচ্ছেন যে ভগবান আসবেন আমাদেরকে, মানে অর্থাৎ প্রেম শিখাতে, গোপী প্রেম শিখাতে ভগবান আসবেন। এখানে কিন্তু একটা ইঙ্গিত থেকে গেল। ভগবানও তাই এলেন, যে কৈশুনু রাধা প্রেমা কৈশুনু মধুরিমা কৈশুনু সুখেত ভোর, এতিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, কি করিবে না পাইয়া ওর। তখন ভাবিয়া দেখিল মনে, এ রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কবু নয়। কারণ এই রাধার স্বরূপ ছাড়া আমি কখনো এই বাসনা পূর্ণ করতে পারবো না। প্রভু কিন্তু এসেছিলেন, শুধু আসেননি, কত কষ্ট সহ্য করেছেন। ওই উনাদেরকে যে ভালোবাসাটা কৃষ্ণকে দিয়েছিল, সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য, প্রতিদানেতেই কি করেছিলেন, গোপিকারা যে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, রাধা যে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, তার প্রতিদান অনেক কষ্ট করে প্রভু কিন্তু শোধ করেছেন। শোধ করে মানে দেখিয়েছেন আমাদেরকে। কোথায়? গম্ভীরায়। শেষ যে রহিল প্রভু দ্বাদশ বৎসর, কৃষ্ণ বিয়াগ স্ফূর্তি হয় নিরন্তর, শ্রী রাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে, এই মতো দশাপ্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তন হয় প্রভুর গ্রাহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। নিরন্তর, কোনো অন্তর ছিল না যে এখন একটু পরে একটু, এখন আমি সকালে 2 ঘন্টা জপ করব, তারপর 1 ঘন্টা ভজন করব, শ্লোক পড়বো 1 ঘন্টা। না, নিরন্তর ভগবান নিজেই নিরন্তর করেছেন। নিরন্তর হয় প্রভুর বিরাহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। রোমকূপে রক্ত উদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফেলে, গম্ভীরার ভিতরে রাত্রি নাহি নিদ্রা লভ, ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় সব। তিনি হা কৃষ্ণ বলে তখন তিনি দেয়ালে গিয়ে বাড়ি খাচ্ছেন, তার অঙ্গ ফুলে যাচ্ছে, লোমকূপ দিয়ে রক্ত বেরোচ্ছে, চোয়াল গুলো এলোথেলো হয়ে যাচ্ছে। প্রভুকে যাতে বাইরে না যেতে পারে, ঘরে ঘরে দরজা বন্ধ করে রাখতো। করছে, তিন দ্বারে কপাট প্রভু যান বাহিরে, প্রভু সিংহ দ্বারে কবু সিন্ধু নীরে, চটে পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান, কাহা নাহি শুনি ভবের অবিকার, এই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। এই যে ভাব, এই ভাবটা আর শরীরে প্রচার পাচ্ছে। তাহলে এই যে প্রভু ওখানে বলেছিলেন যে আমি তোমাদের এই ঋণ কিন্তু শোধ করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। তাই কিন্তু সেই চেষ্টার জন্য কিন্তু প্রভু এসেছেন মহাপ্রভু রূপে। এটা আপনারা এই এই কদিন অনেকবার শুনেছেন। আমরা এই তথ্যে আমরা আরো অনেক অনেক তথ্য পাবো, যে এই তথ্যের ভিতরে সবকিছু, তার আগমনের কারণ, তার লীলা বিলাসের কারণ গুলো সব আছে। যে আগমনের তথ্য কিন্তু এখানেই কিন্তু স্পষ্ট হয়ে গেল, যে তিনি কেন এসেছিলেন। তখন এই প্রভু এসব কথা শুনছেন, তখন বলছেন, প্রভু কহে, এহ সাধ্য অবধি সুনিশ্চয়, কৃপা করে কহ যদি আগে কিছু হয়।
কচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা 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 সাধ্য, এটা সাধ্যের, সাধ্য অবধি, মানে এটা সাধ্যের শেষ। অবধি মানে কি শেষ? তুমি যেটা বলছো এটাই সাধ্যের কথা, এটা আর সুনিশ্চিত। বিনয়ী ভাবে আবার বলছে, তুমি কৃপা করে কহো যদি আগে কিছু হয়। মানে কি জানা, মানে কি প্রেম! প্রভু বললেন এটা সাধ্যের সীমা, এটাই অন্ত। আমি বুঝলাম, আমি বুঝতেছি, কিন্তু আরো যদি কিছু থাকে, রামানন্দ রায়, তুমি আমাকে বলো। আমি অনেক কষ্ট করে এসেছি এখানে, আমি কিন্তু এখানে তীর্থ ভ্রমণ করতে আসিনি, আমি এই কৃষ্ণ কথা শুনতে এসেছি। তখন রামানন্দ রায় প্রভুকে বলছেন, রায় কহে ইহার আগে পোষে হেন জনে, এতদিন নাহি জানি আসে এ ভুবনে। এই যে এতগুলো তথ্য সারি সারি চলে আসলো, এতগুলো কথা আমরা বললাম, প্রভুর মন এতেও কিন্তু শান্ত হয়ে যায়নি। তখন বলছে যে যদি আগে কিছু হয় তাহলে সেটা বলো। রামানন্দ রায় তখন বলছে যে এর আগেও পোষে, মানে এর আগেও জানতে চায়, এরকম লোকে এই ভুবনে আসে, আমি তো এর আগে জানতাম না। এই কথাটা বলার একটা কারণ, কারণ তিনি, তিনি তো বহু কিন্তু সন্ন্যাসীকে দেখেছেন, জ্ঞানবাদী সন্ন্যাসী দেখেছেন, কর্মবাদী সন্ন্যাসীকে, মায়াবাদী সন্ন্যাসীকে দেখেছেন। এই যে গৌরহরিকে দেখলো, উনি কিন্তু প্রথমে তো ভাবতে পারেননি যে এই সন্ন্যাসী আমার কাছে ঠিক কি জানতে চাইছে, তিনি আমার কাছে কোন কথা জানতে চান। কারণ এরকম সন্ন্যাসীরা তো অনেকবার এসেছে তার কাছে, অনেক সন্ন্যাসীকে তিনি দেখেছেন, কিন্তু তিনি আধিকারিক ছিলেন। এই পর্যন্ত এসে রামানন্দ রায় বুঝতে পারলেন এই যে সন্ন্যাসী, এই সন্ন্যাসী হচ্ছে ভক্তিবাদী সন্ন্যাসী। এই সন্ন্যাসী জ্ঞানবাদী সন্ন্যাসী না, বেদান্ত সন্ন্যাসী না, মায়াবাদী সন্ন্যাসী না, তিনি ভক্তি জগতে ইনি বিচার করেন। তখনই বলছে, এই যে আমি এত সময় ধরে তোমাকে বললাম যে ব্রজ গোপীদের প্রেম সর্বশ্রেষ্ঠ, এটাই কান্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এর ভিতরেও একটা তথ্য লুকানো আছে প্রভু। বলছে সেই তথ্যটা কি? বলছে ইহার মধ্যে, রায় কহে ইহার আগে পৌঁছে জনে, এতদিন নাহি জানি আসে এ ভুবনে, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা সর্বশাস্ত্রে বাখানি, সর্বশাস্ত্রে বিস্তৃত অবস্থাতে আছে, সব জায়গায় বিস্তৃত আছে। আমি যে সাধ্য শিরো, আমি যে কান্তা প্রেমের কথা বললাম, যে সাধ্যের কথাটা বললাম, এই সাধ্যেরও শিরোমণি আছে প্রভু। আচ্ছা, সেই সাধ্য শিরোমণি হচ্ছে শ্রীমণি রাধারানী। রাধারানীর প্রেমটাই হচ্ছে সর্ব সাধ্যের শিরোমণি, এবং সেটাই সর্বশাস্ত্রে ব্যাখ্যা দেওয়া আছে। কথা না, যথা যথা রাধা প্রিয়া বিষ্ণু দস্য কুণ্ডম প্রিয়ং তথা সর্প গোপীষু স এবকা বিষ্ণু অন্তই বল্লভা। যে রাধারানী যেমন কৃষ্ণের প্রিয়, তেমনি রাধা কুণ্ডটাও কিন্তু কৃষ্ণের প্রিয়। দেখুন কেমন প্রিয়, কৃষ্ণের রাধা কুণ্ডটা কেমন প্রিয়। বৃন্দাবনের যত যত তীর্থ ছিল, সব তীর্থ কিন্তু সর গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী উদ্ধার করেছেন, ওরাই আবিষ্কার করেছেন। স্বয়ং গৌরহরি নিজে যাইয়ে, তিনি কারো দ্বারা করাননি, কিন্তু তিনি নিজেই রাধাকুণ্ডকে উন্মোচন করেছিলেন। তিনি গিয়েছিলেন সেই গ্রামে, সেখানে ধান রোয়া ছিল, সেখানে গিয়ে বলছে এই মাটিতে তোমরা হাল চালিয়েছো, এর জন্য আমার বক্ষ চিরে গেছে। তিনি সেই জল, ক্ষেতের জল নিয়ে তিনি মাথায় দিলেন, সেই ক্ষেত থেকে মাটি তুলে তিনি তিলক করলেন, তিনি আপ্লুত হয়ে গেলেন, ক্রন্দন করতে লাগলেন। তখন ওখানে যারা আসলো, তখন সবাই মানে ভাবছে কি হলো, সন্ন্যাসী এসে এখানে চিৎকার করছে কেন। পরবর্তীতে ওখানে পাওয়া গেল যে এটা হচ্ছে রাধা কুণ্ড ছিল। অন্য অন্য সব তীর্থ কিন্তু কারো না কারো দ্বারা মাধ্যমে আছে, স্বয়ং রাধা কুণ্ডটা কিন্তু গৌরহরি নিজে উন্মোচন করেছে। তাই বলছে না যে রাসলীলার সময় রাধারানীকে যে শ্রেষ্ঠ বলা হচ্ছে, কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে? এই যে রাসলীলার সময় তিনি তো একটা সময় রাধারানীর সঙ্গে একাকিত্ব চলে গেছিলেন, তো কেন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, সেটারও ব্যাখ্যা কিন্তু রামানন্দ রায় তার শাস্ত্রের মধ্যে বলছে। বলছে যে অনয়া আরাধিত নন্নাম ভগবান হরি ঈশ্বর, যৎ ন বেয়াহ গোবিন্দ ঋত জাম অন্যায়তরহ। যে যখন রাসলীলার সময় এক সময় গিয়ে দেখলো যে কৃষ্ণ এইখানে আর নাই, আমাদের মাঝে নাই, গোপীদের মাঝে আর গোপীরা খুঁজে পাচ্ছে না, তখন ওনারা একটা গন্ধ পাচ্ছেন।
কি গন্ধ পাচ্ছেন তখন তিনি, ওনারা একটা গন্ধ পাচ্ছেন, কুমকুমের গন্ধ, যে যেন ভগবান এবং ভক্তের মিলনের গন্ধ। এটা কিন্তু শাস্ত্রের ব্যাপারে ব্যাখ্যা দেওয়া আছে যে সেইখানে তিনি অন্য কোনো গন্ধ অনুভব করছেন, যে তিনি আছে ভক্ত ভগবান মিলনের গন্ধ অনুভব করছেন। তখন তিনি ভাবছেন যে কৃষ্ণ তো অন্তরিত হয়েছে এখান থেকে। তাই বলছে, চুরি করি রাধাকে নিল গোপীগণের ডরে, চুরি করে রাধাকে নিল গোপীগণের ডরে, অন্য অপেক্ষা হইল প্রেম গাঢ়তা না স্ফুরে, রাধা লগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে যেন রাধা কৃষ্ণের গাঢ় অনুরাগ। এই যে এখান থেকে যে কৃষ্ণ রাধাকে নিয়ে চলে গেলেন, মানে রাধার কৃষ্ণ যে আলাদা হয়ে গেলেন, এটা হচ্ছে গাঢ় অনুরাগের প্রতিফলন। এই যে বললাম যে সব গোপীদের মধ্যেও রাধা প্রেম, মানে সবকিছু সাধ্য শ্রী মনে হচ্ছে রাধা রানীর প্রেম। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে রাধারানীকে তিনি চুরি করে নিয়ে যাবেন কেন? রাধারানীকে যদি এতই যদি ভালোবাসবেন কৃষ্ণ, তাহলে চুরি করে নেওয়ার কি কারণ ছিল? তাই বলছে না যে ইতস্ততস্তা মনস্ত্রিত রাধিকা মনোভঙ্গ ব্রণকি মনো মানস কৃত্যানুতাপস কালিন্দী নন্দিনী তটস্থ কুঞ্জে বিষাদ মাধব। একটা সময় রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসতো, তিনি কিন্তু মামা নায়িকাও বটে। মামা নায়িকা মানে তিনি যে সবার কাছে কৃষ্ণকে আবার ভাগ করে দিতে চান না। কেন ভাগ করে দিতে চান না? মানে যে কৃষ্ণকে সবার কাছে দেবেন না তা নন, কারণ তিনি নিজেকে গর্ববোধ করেন। আমরা আগে জানতে পারবো যে কৃষ্ণ একমাত্র আমার কাছে সবচেয়ে সুখ পান। তাই রাধারানী কিন্তু রাসমঞ্চ ছেড়ে চলে গেছিল। যখন রাসমঞ্চ ছেড়ে রাধারানী চলে গেলেন, কৃষ্ণ যেখানে দেখলেন যে এই রাসমঞ্চে রাধারানী নেই, তখন তিনি খুব কষ্ট পেলেন যে রাধারানী ছাড়া তো এই রাস সম্পূর্ণ হতে পারে না। তাই বলছে যে ইতস্ততস্তা মনস্মৃত রাধিকা মনোভঙ্গন বরক্ষিণা মনোরাম মনোমানস। তার মনটাকে ভেঙে গেল। তখন তিনি কোথায় গেলেন? রাধাকে খুঁজতে খুঁজতে কালিন্দী অর্থাৎ যমুনার কূলে গেলেন। যমুনার কূলে তিনি গিয়ে বিমর্ষ হয়ে বসে থাকলেন। হ্যাঁ, এবং তিনি বিষাদ করছে, বিষাদ মাধব, মাধব বিষাদ হয়ে গেলেন। এবং সেখানে গিয়ে তিনি কিন্তু পরবর্তীতে রাধার জন্য তিনি অপেক্ষা করতে, রাধাকে খুঁজতে থাকলেন। কৃষ্ণকে শুধু রাধা খোঁজেননি, রাধাকেও কৃষ্ণ খুঁজেছেন। এবং প্রথমেই কিন্তু রাধাকে কৃষ্ণ খোঁজার জন্যই কিন্তু রাজমঞ্চ ছেড়ে চলে গেলেন। তাই বলছে, রায় কহে তবে শুনো প্রেমেরও মহিমা, ত্রিজগতে রাধার প্রেমের নাই কো উপমা। এই যে যে রাধার প্রেমে, এই রাধার প্রেমের কিন্তু কোনো উপমা নেই। এই রাধার সমান কোনো উপমা আর কোথাও নেই কিন্তু প্রভু। আপনাদেরকে, প্রভু, সময় কি হয়ে গেল নাকি? ঠিক আছে। ঠিক আছে, তাই কন্টিনিউ। এই, হরে কৃষ্ণ প্রভু, এই যে রাধার যে মহিমা, তিনি বলছেন যে এই রাধার মহিমা কিন্তু অন্য কারোর সাথে ভাগ করা যাবে না। হ্যাঁ, এই রাধার মহিমা আর কারোর সাথেই কিন্তু তুলনাও করা যাবে না। কারণ কি, তখন উনি যখন আরো শুনতে চাচ্ছেন ওই রাধার মহিমার কথা, যে কেন চুরি করে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে গেল, এবং কৃষ্ণ যখন এই চুরি করে নিয়ে গেল, তখন উনি বলছে, বহু কহে যে লাগি আইলা তোমার স্থানে, সেই সব রহস্য তত্ত্ব হইল জ্ঞানে, এবে জানিল সেব্য সাধ্যেরও নির্ণয়। আমি এসে তোমার কাছে কি জানতে পারলাম? সাধ্যের নির্ণয় জানতে পারলাম। কারণ বাসুদেব, সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য, তিনি আমাকে বলেছিলেন যে তুমি ওনার কাছে গেলে তুমি সাধ্য নির্ণয়ের কথা জানতে পারবে। তো এই যে রাধার মহিমার কথা বললো, কৃষ্ণের কথা বললো, এবং এই যে রাসলীলার কথা বললো, তখন আমাদের মনে হতে পারে না তাহলে কৃষ্ণ এবং রাধা কে? ঠিক প্রভুর মনেই কিন্তু সেটা এসে গেল। তো বলছে যে এবে এবে সে জানিল সাধ্যেরও নির্ণয়, আগে আর কিছু শুনিবারে মন হয়। তুমি তো ওই যে কথাটা বললে যে রাধাই হচ্ছে সর্বসাধ্যের শিরোমণি, কিন্তু আমার তো আরো কিছু শুনতে ইচ্ছে করছে। তাহলে কি শুনতে ইচ্ছে করছে? সেইটা তিনি রামানন্দ রায়কে বলছেন, কৃষ্ণের স্বরূপ কহ রাধিকা স্বরূপ, রস কোন তথ্য, প্রেম কোন তথ্য রূপ। বলছে, এই যে তুমি রাধা কৃষ্ণের কথা এখানে উত্থাপন করলেন, তাহলে তুমি এখন সে কৃষ্ণের স্বরূপটা আমাকে একটু বলো, আর রাধারানীর স্বরূপটা একটু বলো। আর তাদের ভিতর কি রস আছে, সেই রসটা, তাদের ভিতর যে প্রেমটা, সেটা আমাকে একটু জানাও। কৃপা করি এই তত্ত্ব কহতো আমারে, তোমা বিনা কেহ ইহা নিরূপিতে না পারে। তিনি বিনয়ীর সাথে করছে, তুমি ছাড়া এইটা আমাকে আর কেউ বলতে পারবে না।
তুমি একমাত্র আমাকে বলতে পারবে রামানন্দ, তুমি আমাকে শোনাও যে রাধা কৃষ্ণের স্বরূপটা কি। তখন রামানন্দ রায় তিনি মহাপ্রভুর কাছে আবার নিজের বিনয়তা প্রকাশ করছেন। রায় কহে, এহে আমি কিছুই না জানি, যে তুমি কহাও সেই কহি আমি বাণী। তোমার শিক্ষায় পড়ি যেন সুখ পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে বোঝে তোমার নাট। হৃদয়ে প্রেরণ করো জিহবাই কহাও বাণী, কি কহি ভালো মন্দ কিছুই না জানি। বলছে, আমি তো প্রভু তুমি কিছুই বলছি না, তুমি আমাকে যা বলাচ্ছ আমি তাই বলছি। আমি সুখ পাখির মতো, তা টিয়া পাখির মতো বলছি। একটা বাড়ি টিয়া পাখি পুষলে গৃহস্থ টিয়া পাখিকে যা বলা শিখেই, টিয়া পাখি কিন্তু তাই বলে কিন্তু। তা বলছে যে আমি হচ্ছে সুখ পাঠ পড়ছি, তোমার শিক্ষায় পড়ি যেন সুখের পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে বোঝে তোমার না। আমি কিছুই জানি না প্রভু, তুমি আমাকে যা বলাচ্ছ আমি তোমার কাছে তাই বলতেছি। তখন মহাপ্রভু ভাবছে, এই বলে যদি আর বাকি কথাগুলো না বলে, নাও তো বলতে পারে, হ্যাঁ, এত বিনয়তা দেখাচ্ছে। তাই মহাপ্রভু বলছে, প্রভু কহে মায়াবাদী, আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি মায়াবাদে ভাসি। বলছে আমি সন্ন্যাসী মানুষ, আমি হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী, আমি সন্ন্যাসী মানুষ, আমি তো কোনো ভক্তি তত্ত্ব জানি না, আমি তো শুধু মায়াবাদে ভাসি। তুমি আমার কেন স্তুতি করছো? আমার স্তুতি তুমি বন্ধ করো। সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহারে পুছিল। দেহ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে দেহ নাহি এটা। আমি যখন সার্বভৌম ভট্টাচার্য গেছিলাম তার কাছে আমি কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলাম, তিনি বলছিল আমি এসব কিছু জানি না, এটা সব রামানন্দ জানে, কিন্তু তিনি তো এখানে নাই, সব রামানন্দই জানে। তুমি রামানন্দের কাছে গেলে সব শুনতে পারবে। তোমার ঠাই আইলা, তোমার মহিমা শুনিয়া, তুমি মরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। আমি তোমার ঠাই কিন্তু সেই কৃষ্ণ কথা শুনতে আইছি, আর তুমি আমার স্তুতি করতেছো আমাকে সন্ন্যাসী জানিয়া। আমি তো মায়াবাদী সন্ন্যাসী। হুম, তুমি আমাকে সবকিছু জানাও। এইবার একটা টার্ম আছে, কাছে কি বা বিপ্র কি বা ন্যাসী, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। সন্ন্যাসী বলিয়া মরে না করো বঞ্চন, রাধা কৃষ্ণ তত্ত্ব কহ পূর্ণ করো মন। এই শ্লোক এই শ্লোকটা আমরা খুব ব্যবহার করি কিন্তু আমাদের, এবং এর খুব মিস ইউজ হয় কিন্তু, যে কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। আমরা মনেই করি যে কৃষ্ণ কথা যে বলে সেই গুরু হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা কিন্তু কোন প্রেক্ষাপটে বলা হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে মহাপ্রভু রামানন্দ রায়কে শোনাচ্ছেন সেটা বুঝতে হবে। যখন রামানন্দ রায় এই যে সাধ্যের সাধনের কথা বলতে বলতে রাসলীলা ত্যাগ করে এবং সাধ্যের শিরোমণি রাধারানীকে সুনিশ্চিত করে দেছে, ঠিক তখনই এসে কিন্তু বলছে তাহলে তার জ্ঞানের যে প্রকাশ সেটা। এবং এখানে আমাদেরকে বলতে হবে যে মহাপ্রভু একটা কথা বলে গেছে, আপনও আচারী ধর্ম জীবের শিখায়। মহাপ্রভু এখানে কি আচরণ করছেন গীতায়, ওই শ্লোকটা সবারই মনে আছে। তদ্বিদ্যি পণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া, উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। বিনয়ী ভাবে জিজ্ঞেস করছে, তাই বলছে, সন্ন্যাসী বলিয়া মরে না করো বঞ্চন, রাধা কৃষ্ণের তত্ত্ব কহি পূর্ণ কর মন। আমি খুব তৃষ্ণার্ত, আমার কিন্তু এতে মন ভরেনি, আমি আরো কিছু জানতে চাই। রায় কহে, আমি নট, তুমি সূত্রধর, যে মতো নাসাও তেইছে চাহি নাচিবার। কোচা আমি তো কিছুই জানি না, আমি শুধু এখানে নাটকে অংশগ্রহণ করছি, তুমি আমাকে যেরকম স্ক্রিপ্ট দিচ্ছ আমি সেইটাই সেইভাবে নাচতেছি। মোর জিহ্বায় বিনা যন্ত্র, তুমি বিনাধারী, মোর মনে যেই ওঠে তাহা উচ্চারি। বলছে যে এই যে একটা বীণা পড়ে থাকলে সে যদি কেউ না বাজায় সে তো বাঁচতে পারে না। বলছে আমার আমার এই জিহ্বা হচ্ছে বীণা যন্ত্র, আর তুমি হচ্ছে বীণাধারী, তুমি যেমন করে বাজাচ্ছ আমি তেমনই বাজতেছি প্রভু, আমার মনে সেটাই উঠতেছে, আমি আমি সেটাই উচ্চারণ করতেছি। তখন এই যে দুজন দুজনের প্রতি বিনয়িতা প্রকাশ করার পর রামানন্দ রায় এখন কৃষ্ণের স্বরূপটা মহাপ্রভুর সামনে বলছে। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ ও প্রধান। ঈশ্বর হচ্ছে পরম কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে সে ঈশ্বর এবং সে হচ্ছে পরম। পরম মানে সে পরাভক্তির উপরে। স্বয়ং ভগবান, তিনি আছে স্বয়ং ভগবান। সর্ব অবতারী, অ- অবতারীর অবতার সে, এবং সর্ব কারণেরও সেই প্রধান। তাই বলছে ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ ও প্রধান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার।
সচ্চিদানন্দ তনুব্রজের নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। তিনি আছে সর্বৈশ্বর্যের মালিক, সর্বশক্তির মালিক, এবং সর্বরসে এসে পরিপূর্ণ রসবৈষা। তিনি সর্ব রসের আধার। তিনি আছে অনন্ত আধার। আর যারা আছে তারা কি? এতে চাংশ কলা পুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। তিনি তাদের, আমরা যাদেরকে আজ যাদেরকে জানি, সবাই আছে তার অংশের অংশ। হ্যাঁ, ব্রহ্ম সংহিতায় বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর হচ্ছে পরম কৃষ্ণ, তিনি সচিদানন্দ বিগ্রহ, সৎ চিত এবং আনন্দ। সৎ, আছেন, ছিলেন, থাকবেন। চিত, চিন্ময় প্রকাশ। আনন্দ, আনন্দ, এবং তিনি আনন্দ ঘন বিগ্রহ। এটা হচ্ছে কৃষ্ণকে বর্ণনা করছেন। কৃষ্ণ কে? তিনি কি মন্ডল পাড়ার ছেলে? তিনি কার ছেলে? কোন বাড়ির লোক? কোন গ্রামে বাড়ি? এখানে কৃষ্ণের কথা কিন্তু প্রকাশ করছে। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আর তার সেই যে রসের কথা বললো, সেই রস উচ্ছ্বাসে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বর্ণনা এখন সেটা দিচ্ছেন। কি? বৃন্দাবনে অপ্রকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, পুরুষ যশিত কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত কার্য সাক্ষাৎ মন মত মদন। বলছে বৃন্দাবনের তিনি হচ্ছে অপ্রকৃত মদন, তিনি আছে নবীন মদন, সবসময় নবীন। না ছেলে বাচ্চা অবস্থায়, না আছে বৃদ্ধ অবস্থায়, তিনি নবীন অবস্থায়। তিনি বাল রূপে এসেছেন লীলা করতে মাত্র, কিন্তু মূল যে ভগবান, যে কৃষ্ণের কথা এখানে বলা হচ্ছে, এবং যে কৃষ্ণের আমরা আরাধনা করব, যে কৃষ্ণ হচ্ছে সাধ্যের সাধ্য, সেটা হচ্ছে বৃন্দাবনের অপ্রকৃত নবীন মদন। তার উপাসনা কিভাবে করতে হয়? কাম গায়ত্রীর কাম বীজে, তিনি হচ্ছেন কাম বীজের আধার, এবং কাম গায়ত্রীর মাধ্যমে তার উপাসনা করতে হয়। এখন দেখুন, আপনাদের সবার মনে পড়ছে যে প্রভুপাদ বলেছেন না যে আমরা চাই সবাই তোমরা ব্রাহ্মণ হও। আমাদেরকে বলে গেছেন, ইসকনের বলেছেন না, আমরা চাই যে আমার সব ছেলে মেয়েরা যেন ব্রাহ্মণ হয়। কারণ এই গাম গায়ত্রী, এই কাম বীজ উচ্চারণ করতে গেলে ব্রাহ্মণ হতে হয়। প্রভুপাদ আমাদেরকে কিন্তু ইঙ্গিত সব জায়গায়, প্রভুপাদ এই এই তখন আমরা যা যা বলছি সব কিন্তু ইসকন এবং প্রভুপাদের কথার সঙ্গে আমরা মিলে নেবো লাস্টে, যে সবকিছু প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন কিনা। অবশ্যই দিয়ে গেছেন। এবং তিনি কিরকম, তাকে সবাই আকর্ষণ, সবাইকে তিনি আকর্ষণ করে। পুরুষ যশিত স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক, তিনি সবার কে তিনি আকর্ষণ করেন। বলছে না, তাসাম আবির্ভূত সৌরি স্ময়মান মুখ অম্বুজ, পীত অম্বর ধর সাক্ষাৎ মনমত মনমত। এই মনমত কথার অর্থ কি? মন, মথা নাম মনাংশী, মত নাথি সজা মনমত মনমত। আচ্ছা, মন, মথা নাম, মনাংশী, অর্থাৎ সবার মনকে তিনি কিন্তু দলিত মথিত করেন, সবার মনকে। তাই তিনি মন মতো, মন মতো, দুইবার মন মতো উচ্চারণ করেছে ভাগবতে। আর এখানে হচ্ছে মন মতো মদন। তাহলে কৃষ্ণ কেমন? কোন রক্ত মাংসের তৈরি নয়। আমাদের যেমন 206টা না কয়টা হাড় আছে, কৃষ্ণের এরকম হাড় দিয়ে তৈরি নন। তিনি আছেন অপরকৃত, তিনি আছেন নবীন, তিনি আনন্দ সম বিগ্রহ, রসঘন, এবং তার উপাসনা আছে গাম গায়ত্রী ধ্যায়, কাম বীজের মাধ্যমে। হ্যাঁ, বলছে না, শৃঙ্গার রসরাজ ময়মূর্তি ধরি, অথায় আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরি। এই যে আত্ম পর্যন্ত মানে কি? রূপ গোস্বামী যে ললিত মাধব নাটক আছে, এই ললিত মাধব নাটকটা কিন্তু আগে কিন্তু একটা নাটক লিখতে চেয়েছিলেন। হ্যাঁ, পরবর্তীতে ললিত মাধব নাটকটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। এই ললিত মাধব নাটকে তিনি দ্বারকার গাত্রে ভগবান নিজেই নিজের প্রতিবিম্ব দেখছেন, দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। আরে, একে দেখে তিনি কিন্তু আচমকা খেয়ে গেলেন, এরম অপ্রকৃত কার? পরবর্তী কিছুক্ষণ পর দেখলে তো আমারই প্রতিবিম্ব। তাই বলছে, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত, সে নিজেও নিজের মনকে কিন্তু হরণ করে ফেলে কখনো কখনো। ভগবান নিজের নিজের মনকে হরণ করে ফেলছে। বলছে শৃঙ্গার রসরাজ ময়মূর্তি ধরি, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্তরি। ভগবানের এমন রূপ, কৃষ্ণের এমন রূপ, সে নিজেও নিজের রূপকে
হরণ করে ফেলছেন। তিনি হচ্ছেন অধ্যায় তত্ত্ব, তিনি হচ্ছেন জ্ঞান তত্ত্ব, তিনি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন। যখন সনাতনকে শিক্ষা দিলেন তিনি বলছেন না, কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অধ্যায় জ্ঞান তত্ত্ব ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই হচ্ছে কৃষ্ণ। আমরা যদি কৃষ্ণকে এখন মনে করি যে তিনি একজন পুরুষ মানুষ, তিনি কিন্তু পুরুষ মানুষ নন। তিনি না, তিনি এই জড় শরীরের লোক নন। তিনি এসে একটা তত্ত্ব, তিনি রসভাণ্ডার, আনন্দময় বিগ্রহ তিনি। এ কথা শুনে প্রভুর মন ভীষণ ডগমগ হয়ে উঠছে আনন্দে। কিন্তু তিনি তো আরো প্রশ্ন করে রেখেছিলেন, রাধা স্বরূপ বলো। তখন রামানন্দ বলছে, সংক্ষেপে কহিল এই কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপ কহি শুনো রাধা তত্ত্বরূপ। আমি সংক্ষেপে তোমাকে কৃষ্ণ তত্ত্বটা জানালাম, এবার তাহলে রাধা তত্ত্বটা জানো, যে রাধা তত্ত্বটা কি। বলছে কৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিন প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। যে কৃষ্ণের যে অনন্ত শক্তি আছে, তিনি অনন্ত শক্তির আধার, তার তিনটে শক্তি প্রধান আছে। চিন্ময় শক্তি একটা, আর জড়জাগতিক শক্তি একটা, আর তটস্থ একটা শক্তি, জীবের একটা শক্তি আছে। অর্থাৎ একটা মায়া শক্তি, একটা চিৎ শক্তি, একটা জীব শক্তি। অন্তরঙ্গ বহিরঙ্গ তটস্থ কহি যারে, অন্তরঙ্গ স্বরূপ শক্তি সবার উপরে। এই যে তিনটে শক্তি, এই তিনটা শক্তির সবার উপরে কে? অন্তরঙ্গ শক্তি। এই অন্তরঙ্গ শক্তিকে আবার বিভাজন করে ফেলেছে যে সচ্চিত আনন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। আনন্দাংশে লাধিনী, সংধানাংশে সন্ধিনী, চিতদংশে সংবিদ, যারে জ্ঞান করি বাণী। এই যে আনন্দাংশে লাধিনী শক্তি, এই যে স্বরূপ শক্তি, এই স্বরূপ শক্তিকে আবার তিনি তিন ভাগে ভাগ করেছেন। লাধিনী শক্তি, সন্ধিনী শক্তি, আর সংবিত শক্তি। এই যে লাধিনী শক্তি, এটা হচ্ছে আনন্দ শক্তি। তা কৃষ্ণকে আহ্লাদে, তাতে নাম আহ্লাদিনী, সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি। এই যে আনন্দ শক্তি, এটা হচ্ছে আহ্লাদি শক্তি, লাদিনী শক্তি। এটা কৃষ্ণকে আহ্লাদ করার জন্য, কৃষ্ণকে আনন্দ দান করার জন্য। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাধিনী কারণ। এই যে ভক্তগণ যে সুখ পাচ্ছে, এই সুখটা কি, কোন কারণ? ওই লাধিনী শক্তির কারণ। আমরা যে আনন্দ পাই, এটা ওই লাধিনী শক্তির কারণ। এবং কৃষ্ণ রূপ, মানে কৃষ্ণ নিজেই কিন্তু একটা সুখ রূপ। কৃষ্ণ রূপটা হচ্ছে সুখ রূপ, তাই করছে সুখ রূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন। কৃষ্ণ কিসের নিজের সুখটাকে আস্বাদন করছে, এবং ভক্তের কে আস্বাদন দিতে সেই লাধিনী রূপ ধরেই, মানে লাধিনী তার আর একটা শক্তি। লাধিনীর সার অংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমেরও আখ্যান। প্রেম পরম সার মহাভাব জানি, সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। তাহলে রাধা ঠাকুরানীকে মহাভাব স্বরূপিণী। এই মহাভাবটা কিভাবে আসছে? স্নেহ। প্রথমে আমাদের কারোর সাথে কারো সম্পর্ক হলে কিভাবে তৈরি হয়? স্নেহ আসে তার প্রতি একটু, তারপর সে তার প্রতি মান আসে, অভিমান জন্মায়, প্রণয়, রাগ, অনুরাগ, তারপর হচ্ছে মহাভাব। তাহলে এই যে লাধিনী শক্তি, এই আহ্লাদিনী শক্তি, এই লাধিনী শক্তি থেকেই যে লাধিনী সারাংশ, সেইটা নামই হচ্ছে প্রেম। প্রেমটা কি? এই লাধিনীর সারাংশ। আর এই যে প্রেম, এর যে চিন্ময় রসটা, সেই চিন্ময় রসের নামই হচ্ছে মহাভাব। আর মহাবানের ভাবের যে স্বরূপ, সেইটা হচ্ছে রাধা ঠাকুরানী। তাহলে রাধাকে আর কৃষ্ণকে, কোন পাড়ার ছেলে আর কোন পাড়ার মেয়ে বোঝা গেল। যে আমরা বুঝেইনি যে ওই পাড়ার ছেলে ওই পাড়ার মেয়ে। ওই আমার অমুক কাকার ছেলের নাম তো কৃষ্ণ, অমুক কাকার মেয়ের নাম কৃষ্ণ, তাহলে ওদেরও তো মধ্যে প্রেম, এটাও তো চিন্ময় প্রেম। তা এই আছে রাধা কৃষ্ণ তত্ত্ব প্রেম। এখানেই শেষ নাকি? রাধা আরো তো, রাধা আরো তত্ত্ব হচ্ছে, প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠ জগতে বিধিত, সেই মহাভাব হয় চিন্তামণি সার। এই যে মহাভাব সব ঋণী রাধারানী, এটা হচ্ছে চিন্তামণি সার। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করা, এই কার্য তার। এই যে চিন্তামণি সার কেন বললেন, মানে এই যে রাধামণি যে মহাভাব ঠাকুরানী যে রাধারানী, এই যে মহাভাব, এক হচ্ছে এটাকে আমরা চিন্তা করে শুধু সার, আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না, এই একটা তথ্য আছে। আর একটা তথ্য আছে যে এই মণি এমন একটা মণি, এই মণির নাম হচ্ছে চিন্তামণি, যে এটাকে
আশ্রয় করলে সর্ব অভীষ্ট পূর্ণ হয়। অর্থাৎ রাধারানীকে যদি আমরা আশ্রয় করতে পারি তাহলে আমাদের সর্ব অভীষ্ট পূর্ণ হবে। কি বলছে? এই মহাভাব হয় চিন্তামণি সার, বিষ্ণু বাঞ্ছা পূর্ণ করে এই কার্য তার। অর্থাৎ রাধারানীর তাহলে কি কার্য বুঝলাম আমরা? কৃষ্ণকে আনন্দ দান করা, অর্থাৎ কৃষ্ণকে আনন্দ দান করাটাই হচ্ছে রাধারানীর ই। আর তিনি হচ্ছে চিন্তামণি সার, অর্থাৎ আমরা যদি রাধারানীকে যদি আশ্রয় করি তাহলে রাধারানীকে আশ্রয় করলে আমাদের সর্ব অভীষ্ট পূর্ণ হয়ে যাবে। তাই বলছে মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখিতার কায়বজ্ররূপ। কায়ভরূপ, এই যে অষ্টসখী গান, এটা হচ্ছে তার কায়ভরূপ। কায়ভরূপটা কি? হরে কৃষ্ণ প্রভু কিছু বলছেন? আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি প্রভু। আর যদি আপনারা বিরক্ত হয়ে যান তাহলে প্রভু রেখে দিতে পারি। না প্রভু চালিয়ে যান। হরি বল। বলছে মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, এই যে মহাভাব চিন্তামণি যাচ্ছে রাধার স্বরূপ, ললিতা আদি সখী তার কায়ভৈরব। কায়ভৈরব হচ্ছে মূল বিগ্রহ থেকে উৎপন্ন হয়ে হয় এবং মূল বিগ্রহের ইচ্ছাটাকে পূর্ণ করে, এটা হচ্ছে কায়ভৈরব। অর্থাৎ এই যে ললিতা আদি যত সখী সব আছে রাধারানীর কায়ভৈরব। এদের কাজটা কি? ওই যে মূল বিগ্রহের যে ইচ্ছা সেটা পূরণ করা, মূল বিগ্রহ থেকে উৎপন্ন হওয়া এবং মূল বিগ্রহের ইচ্ছাটাকে পূর্ণ করা। হ্যাঁ, এই যে অষ্টসখী বৃন্দ এবং তার পরবর্তীতে আরো উপ উপ উপমঞ্জুরি আছে। এই যে অষ্টমঞ্জুরি, অষ্টসখীতে আমরা বলি ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা এবং সুদেবী। এটা হচ্ছে অষ্টমঞ্জুরিয়া বারেরা। যেমন ললিতা হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। এর ভাব কেমন? এদের প্রত্যেকের বেলা আলাদা ভাব আছে কিন্তু। যেমন ললিতা হচ্ছে অনঙ্গ মঞ্জুরি, তার ভাব হচ্ছে খণ্ডিতা ভাব। বিশাখা হচ্ছে মধুমতি মঞ্জুরি, তার হচ্ছে স্বাধীন ভর্তিকা ভাব। চিত্রা হচ্ছে বিমলা মঞ্জুরি, তার হচ্ছে দিবা অভিসারী। ইন্দুর লেখা হচ্ছে শ্যামলা মঞ্জুরি, তার হচ্ছে প্রসিদ্ধ ভর্তিকা। চম্পকলতা হচ্ছে পালিকা মঞ্জুরি, এনার ভাব আছে বাসসজ্জা ভাব। আর রঙ্গদেবী হচ্ছে মঙ্গলা মঞ্জুরি, এনার ভাব হচ্ছে উৎকণ্ঠা। তুঙ্গবিন্দা হচ্ছে ধন্যা মঞ্জুরি, এ হচ্ছে বিপ্রলব্ধা। সুদেবী হচ্ছে তারকা মঞ্জুরি, হচ্ছে কলহন্তরিতা নায়িকা। কলহন্তরিতা ভাব এর ভিতরে রাধারানীকে আমরা কলহন্তরিতা ভাব হিসেবে কখনো কখনো পাই। আর এই যে মঞ্জুরি, এই মঞ্জুরি আবার উপমঞ্জুরি আছে, যেমন লবঙ্গ মঞ্জুরি, রসমঞ্জুরি, রতি মঞ্জুরি, লীলা মঞ্জুরি, বিলা মঞ্জুরি, কুন্দ মঞ্জুরি, অশোক মঞ্জুরি, সুধামুখী মঞ্জুরি, রূপ মঞ্জুরি, গুণ মঞ্জুরি, ভদ্র মঞ্জুরি, বিলাস মঞ্জুরি, কেলি মঞ্জুরি, মদন মঞ্জুরি, মঞ্জুরিকা মঞ্জুরি এবং পদ্ম মঞ্জুরি। আরো অনেক অনেক আছে। তো এই মঞ্জুরি ভাব, তাই বলছে যে এটা হচ্ছে তার কায়বহ রূপ। রাধাপতি কৃষ্ণ সেহ, এই যে এখন হচ্ছে যে রাধারানীর যে আমরা বুঝলাম যে রাধারানীকে, তাহলে তার প্রকাশটা কেমন, রাধারানীর প্রকাশটা আমাদের বুঝতে হবে। তাই রামানন্দ রায় এখন রাধারানীর প্রকাশটা বোঝাচ্ছেন যে রাধাপতি কৃষ্ণ সেরহ সুগন্ধি উর্বর্তন। এই যে রাধারানী, এটা হচ্ছে কৃষ্ণের স্নেহের মাধ্যমে কিন্তু আমরা যেমন গায়ে সুগন্ধিটাকে উর্বর্তন করতে অর্থাৎ ঘষে ঘষে মাজি, ঠিক তেমনি রাধারানীর শরীরটা কিন্তু ওই কৃষ্ণের স্নেহ দ্বারা ঘষে ঘষে মাজা কিন্তু। একবার চিন্তা করবেন, এই যে উপমাগুলো দেব তখন রাধারানী কেমন, যে রাধাপতি কৃষ্ণ সেন সুগন্ধি উর্বর্তন, তাতে অতি সুগন্ধ দেহ উজ্জ্বল বর্ণ। এই যে কৃষ্ণ স্নেহ যে ঘষে ঘষে তিনি যে উদ্বর্তন করছেন, এটা তার উজ্জ্বল বর্ণ হচ্ছে। আমরা যেমন স্নান করে আমাদেরকে ময়লাটা পরিষ্কার করে আমাদেরটা লাবণ্যতা নিয়ে আসি, তাই বলছে কারণ অমৃত ধারায় স্নান প্রথম, তারুণ্য অমৃত ধারায় স্নান মধ্যম, লাবণ্য অমৃত ধারায় তদপরি স্নান, নিজ লজ্জা শ্যাম পট্ট পরিধান। এটা আছে বিষয়বস্তুকে নির্দেশ করে যে রাধারানীর যে প্রথম যে স্নানটা, অর্থাৎ আমরা যখন প্রথম স্নান করি তা রাধারানীর এই যে প্রথম যে সেটা হচ্ছে প্রথম যে প্রকাশটা, এটা হচ্ছে করুণা অমৃত। তিনি হচ্ছে করুণা রাধার যত করুণা, যা করুণা এই ব্রহ্মাণ্ডের যত করুণা তা রাধার হচ্ছে রাধারানী। তিনি হচ্ছেন করুণা অমৃতের ধারায় প্রবাহিত হন। তারপরে চাপা পড়ে গেল হচ্ছে তারুণ্য অমৃত, তিনি হচ্ছে তারুণ্যময়। যেমন হচ্ছে নবীন মদন, এটা হচ্ছে তারুণ্য, রাধারানী আছে তারুণ্যময়ী। অর্থাৎ
না তিনি ছোট বাচ্চা, না আছে বৃদ্ধা, তার বয়সটা হচ্ছে তারুণ্যে ভরপুর, তারুণ্যে ঝলমল করছে, টগমগ করছে। হ্যাঁ, তারপরে বলছে লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, তারপরে আছে লাবণ্যময় জ্যোতি প্রকাশ পাচ্ছে। এটা কি লাবণ্য, কি প্রকাশ, কি ঝকমক তেজ, কি জ্যোতি! অর্থাৎ রাধারানী হচ্ছে লাবণ্যামৃত। তাকে দেখলেই মানে আমাদের যেমন ওই যে আলোর দিকে তাকালে চোখ ঠেরে যায় না, রাধারানীকে দেখে থেকে তার লাবণ্যতে আমাদের মন বিচলিত হয়ে ওঠে। এই লাবণ্যামৃত আধারে কি আছে? তারুণ্যামৃত আছে। তারুণ্যামৃত আধারে কি আছে? কারুণ্য আছে, অর্থাৎ করুণার আধার আছে। তাই বলছে নিজ লজ্জা সামং পট্ট ষাটি পরিধান। আমরা যেমন লজ্জা নিবারণ করার জন্য কাপড় পরিধান করি, রাধারানী শ্যামপট্ট শাড়িতে পরিধান করে আছেন। শ্যামের যে শ্যাম রঙের, অর্থাৎ হালকা কৃষ্ণ বর্ণের শ্যামবর্ণ তিনি পরিধান করে দেন। আর এটা হচ্ছে বাহ্যিক রূপ মাত্র, কিন্তু আসলে তিনি পুরোপূর্ণ কৃষ্ণ দ্বারাই আবৃত। তাই বলছে কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন। উনি প্রথমে যে কাপড়টা পরেছেন সেটা হচ্ছে শ্যাম বর্ণের পট্ট পরিধান। উপরে যেটা পরছেন, অর্থাৎ আমরা যেমন উত্তরে পড়ছি বা মাতাজিরা যেমন দোপাট্টা পরে, সেটা বলছে দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণের অনুরাগ। হ্যাঁ, তা বলছে দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণের অনুরাগ। অরুণ বসন, লাল টকটকে বসন। প্রথমটা ছিল হচ্ছে ঈষৎ কৃষ্ণ, তারপর হচ্ছে লাল টকটকে বসন। প্রণয়মান কঞ্জলিকা বক্ষ আস্বাদন। এই যে বক্ষটাকে আস্বাদন করছেন তিনি করুণা, প্রণয় দিয়া। কার প্রণয় দিয়া? কৃষ্ণের প্রণয় দিয়ে। সৌন্দর্য কুমকুম সখী প্রণয় ও চন্দন। এই যে যত সখীবৃন্দ, তারা হচ্ছে চন্দন, মানে আমরা যখন চন্দন দিয়ে আমরা সজ্জা করি, সখীবৃন্দ তার চারপাশে কিন্তু চন্দনের মতো ঘোরাফেরা করছে। সেই মৃগমদে বিচিত্রিত কলেবর। এবং এই যে কলেবর, এটা হচ্ছে বিচিত্র কলেবর, কৃষ্ণের উজ্জ্বল রস, মৃগবদতার। এসব হচ্ছে শৃঙ্গার রস। আমি একটু তাড়াতাড়ি টেনে যাচ্ছি। শৃঙ্গার রসটা কেমন? এটা হচ্ছে আনন্দ দানকারী। এই আমরা বলি না ভগবানের বিগ্রহ, বিগ্রহটা কি পাথরের তৈরি নাকি লোহার তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি, কিসের তৈরি? এটা হচ্ছে সিঙ্গার বিগ্রহ। কিন্তু আমরা বলছি এটা প্রকৃত যে মূল যে ভগবানের বিগ্রহ, এটা হচ্ছে সিঙ্গার বিগ্রহ। এটা সিঙ্গার, সিঙ্গার রস। হ্যাঁ, তো কৃষ্ণ কি করছে যে তাকে কৃষ্ণের অনুরাগ দিয়ে কৃষ্ণ রাধারানী সেই বসন পরাচ্ছে। বলছে সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন স্মিত কান্তি কর্পূর তিন অঙ্গ বিলিপন। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদ ভর, সেই মৃগমদে বিচিত্র কলেবর। প্রসন্ন মান বাম্য ধম্মিল বিন্যাস, ধীরে ধীরে আত্মগুণ অঙ্গে পটবাস। রাগ তাম্বুলে অধর উজ্জ্বল, প্রেম কৌটুল্য নেত্র যুগল কাজ্জল। তার চোখ হচ্ছে যে কোনো বাঁকা চোখে তাকাইছে, কৌটুল্য কাজ্জল। তার অধরে হচ্ছে উজ্জ্বল হাসি, তার অঙ্গে আছে পটবাস। আর তার ভিতরে একটা কি আছে, মানে একটা অহংকার বোধ আছে। কি অহংকার বোধ আছে? আমি একমাত্র কৃষ্ণকে আসছে সবচেয়ে সুখী করতে পারি, এই অহংকারটা রাধারানীর কাছে, রাধারানীর আছে। তাই তিনি যদি কখনো বিরজার গৃহে যেতেন বা কারো গৃহে যেতেন, তিনি কিন্তু রেগে যেতেন, কারণ সেখানে কৃষ্ণ সুখী হবেন না, একমাত্র সুখী হবেন হচ্ছে আমার কাছে। তাই আছে রাধার, এটা হচ্ছে তার নিজের প্রতি তার নিজের গর্ব। হ্যাঁ, তাই রাধা এবং কৃষ্ণ কোনো রক্ত মাংসের তৈরি নয়। কৃষ্ণ শচীনন্দময় কলেবর, রাধারানী শচীন্দ্রময়ী। গোবিন্দ আছে সিঙ্গার রসের পরিপূর্ণ বিগ্রহ, তিনি হচ্ছে বিষয় কোটি। রাধারানী আছে সিঙ্গার রসের আশ্রয় কোটি। গোবিন্দ ভাবময় তত্ত্ব, রাধারানী হলেন ভাবের দর্পণ। তাই বলছে সৌভাগ্য তিলক চারু ললাটে উজ্জ্বল, প্রেম বৈচিত্র্য রত্ন হৃদয় তরল্য। তার যে তরল্য মানে আছে লকেট, এই যে লকেটটা আছে সেটা আছে প্রেমের বৈচিত্র্য। তাহলে এই যে বর্ণনা দেওয়া হচ্ছে, এই বর্ণনাতে আপনি একবার ভাবুন তাহলে রাধারানী কেমন। আমরা যে রাধারানী রাধারানী বলি, আমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলছি, আমরা যে রাধারানীর কৃষ্ণের স্বরূপ নিয়ে এত কথা বলি, তাহলে এই যে রাধারানীর কৃষ্ণের স্বরূপ, এটা আমরা পরবর্তীতে কখনো আবার নতুন করে একসময় আমরা আলোচনা করবো, কারণ এটা এক ক্লাসের ভিতরে এত কিছু দিয়ে শেষ করা কঠিন। হুম, টেনে যেতে হবে আর কি। তো এইবার ভাবুন যে এই যে রাধা কৃষ্ণ আমরা বলছি, যে তাহলে রাধা কৃষ্ণ কেমন। তাই বলছে যার সৌভাগ্য গুণ বাঁধছে। এইবার যে আমরা তো রাধাকে সর্বশ্রেষ্ঠ বলছি, তার প্রমাণটা কোথায়? প্রমাণ তো লাগবে।
তাই বলছে, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, যার ঠাই কলাবিলাস শেখে ব্রজবামা, যার সৌন্দর্য আদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। বৈশিষ্ট্য মণির পত্নী সে অরুন্ধতী, যে এই লক্ষ্মী দেবী সত্যভামা পার্বতী কেউ কিন্তু পায়নি। সবাই কিন্তু ওই রাধা রানীর কাছে এই সৌভাগ্য গুণ আশ্রয় করছে, তার কাছে চাচ্ছে যে আমরা যদি একটু রাধা রানীর নখের সমান হতে পারতাম। এর একটা শ্লোক আছে এরকম, প্রভু কহে জানিলু কৃষ্ণ রাধা প্রেম তত্ত্ব। এই যে রাধা তত্ত্ব আমি একটু শেষ করে দিছি তাড়াহুড়ো করে, প্রভু বুঝছেন, যে রাধা এবং কৃষ্ণের যে তথ্যটা শুনছেন, শুনে উনি টগমগ হয়ে যাচ্ছেন। তা বলছে, প্রভু করছে, ঠিক আছে আমি তো রাধা এবং কৃষ্ণের প্রেমের তত্ত্বটা বুঝতে পারলাম। তা হচ্ছে, প্রভু কহে জানিলু কৃষ্ণ রাধা প্রেম তত্ত্ব, শুনিতে চাহি দুহার বিলাস মাহাত্ম্য। কাছে তুমি তো রাধাকে এবং কৃষ্ণকে সেটা তো আমাকে বললে, সেটা তো ভালো কথা, কিন্তু আমাকে তো একটু বলো যে তাদের বিলাসটা কেমন, তোমার অনুভবটা কি, তাদের দুইজনের ভিতর সম্পর্কটা কি, এবার সেটা সে বিলাস মাহাত্ম্যটা কত। এটা কিন্তু খুব একটা গুহ্যতম কথা, কিন্তু এই কথা কিন্তু আমরা সচরাচর কারো কাছে জিজ্ঞেস করতে পারি না কিন্তু। কারণ ভক্ত নরোত্তম দাস ঠাকুর তিনি বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকাতে যে আপন বজন কথা না কহিবে যথা তথা, ইহা হইতে হইও সাবধান। এই ভজন কথা কিন্তু সব জায়গায় বলা যাবে না। তাহলে এই কথা কি প্রভু জানতেন না যে কারো ভজন কথা কিভাবে জিজ্ঞেস করব? তারপরও রামানন্দ রায়ের কাছে তিনি জিজ্ঞেস করলেন, কেন জিজ্ঞেস করলেন? এই জন্য জিজ্ঞেস করলেন, তিনি প্র্যাকটিক্যাল সবাইকে জানাতে চান, তুমি যে রাধা কৃষ্ণ যে তোমরা ভজন করবে, ভজন করলে পাবে ডাকি প্র্যাকটিক্যাল। তাই বলছে যে আমি অনেক দূরে কষ্ট করে এসেছি রামানন্দ রায়, তুমি তাদের বিলাস মহত্বটা একটু বলো। কারণ আমি এইটা কিন্তু তোমার বিলাস মহত্বটা সবাইকে জানাতে চাই। তুমি কি হৃদয়ে লালন করেছো, মানে তুমি হৃদয় অন্তরে কি বুঝেছো, এটা মন্দিরে গিয়ে বোঝা যাবে না, নিজের হৃদয়ের ভিতর রাধা কৃষ্ণকে বসিয়ে বুঝতে হবে। ঠাকুর মশাই তা লিখছে না, মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই এই পর আর নাই, এ তহ এ তত্ত্ব সর্বসিদ্ধিসার। এই তত্ত্বটা হচ্ছে সর্বসিদ্ধিসার, এর এর পরে আর কিছু নাই কিন্তু। তাই এই যে আমাদের মনের যে চারটি কক্ষ আছে, মন বুদ্ধি অহংকার এবং চিত্ত, এখানে যে প্রদম্য, বাসুদেব, সংকর্ষণ এবং অনিরুদ্ধ যে সেখানে অধিকর্তা হিসেবে আছে, এই মনের ভিতরে আমাদের তাদের সে বিলাস মুহূর্তটাকে আমাদেরকে কি করতে হবে, লালন পালন করতে হবে। তখন তিনি সেই বিলাস মুহূর্তটা বলার জন্য রায় বলছে, রায় কহে কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তন কাম ক্রীড়া যাহার চরিত। কচ্ছে সে নিরন্তন কাম ক্রীড়া করেন। আমাদের জগৎ কি ছিল প্রভুপাদ, অভয়চরণানন্দ ভক্তি সিদ্ধান্ত স্বামী প্রভুপাদ, ভক্তি বেদান্ত প্রভুপাদ, তিনি আমাদেরকে এই একটা ব্যাখ্যা দিয়ে গেছেন যে এই যে কামকেরা, এই কামকেরা জগতের কামকেরা কিন্তু আলাদা। তিনি এই কামকেরা হচ্ছে জগতের কামকেরা লোহার সাথে তুলনা করেছেন। আর এই যে কৃষ্ণের কামকেরা, এটা হচ্ছে চিন্ময়। তাই এই কামকেরা বলতে কিন্তু আমরা এই কামকেরাকে যেন না বুঝি, কিন্তু আমাদের প্রভুপাদ আমাদের ইসকনে যে প্রকাশিত যে ইয়ে আছে চৈতন্য চরিতামৃতে, সেখানে ইনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। বলছে, রাত্রি দিন কুঞ্জে ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কৈল ক্রীড়া রঙ্গে। তিনি এই যে কৈশোর বয়স, তাদের যে নবীন বয়স, তারা যে এই যে যুবতী অবস্থা, এটা সেইটাকে তিনি ক্রীড়া রঙ্গের মধ্যে লালন পালন করেন। প্রভু বলছে কি, যে তুমি একটু আগে যখন কৃষ্ণের কথা মানে তার ব্যাখ্যাটা দিলে, আর যখন রাধার ব্যাখ্যাটা দিলে, তখন তো আমি এটা বুঝতেই পেরেছি। তুমি যে কথাটা বলছো যে কৃষ্ণ হচ্ছে ধীর ললিত, সে তো তুমি তার বর্ণনা কৃষ্ণের বর্ণনা দেওয়ার সময় দিয়েছো। তাই বলছে, প্রভু বলছে, প্রভু কহে এহ হয়, আগে কহ আর, রাই কহে ইহে বই বুদ্ধি, গতি নাহি আর। কচ্ছে আমি যে এর বাইরে যে আর কিছু বলবো, আমার কিন্তু বুদ্ধি নেই। তখন তিনি তার মনের অনুভূতি দিয়ে রামানন্দকে বুঝাচ্ছে, না না, আমি অনেক কষ্ট করে এসেছি, আমি দেখো পায়ে হেঁটে এত দূর এসেছি, আমার পাটা এখনো ফাটা আছে, রক্ত এখনো বেরোচ্ছে, আমি এই বৈশাখের গরমে এসেছি, তুমি আমাকে এরকম নিরাশ করো না, আমাকে তোমাকে বলতেই হবে যে এর বাইরে কিছু আছে কিনা। তখন রায় বলছে
যে বা প্রেম বিলাস বিবর্ত এক হয়, তা শুনি তোমার সুখ হয় কি না হয়। তিনি এই যে ওদের যে বিলাসটাকে তিনি এসে প্রেম বিলাস নাম দিয়েছে, বিবর্ত বিলাস। আচ্ছা, প্রেম বিবর্ত বিলাস, এটা কিন্তু এই বিবর্তটা কিন্তু বেদান্ত দর্শন না, কিন্তু এটা হচ্ছে ভক্তি মার্গের বিবর্ত কিন্তু। হুম। এটা বিবর্ত মানে আছে ভ্রম, অর্থাৎ রাধা কৃষ্ণের যে মিলন, এটা একটা একটা আলাদা অনুভূতি। আমাদের এই জড় জগতে আমরা সেটা থাকলে সেটা চিন্তা করতে গেলে আমাদের ভ্রম হবে। কারণ যারা জড় জগতেরই নয়, যারা চিন্ময় জগতে, তাদেরকে চিন্ময় চেতনা দিয়ে চিন্তা করতে হবে, তাদের জড় জগতে চিন্তা দিয়ে করতে হবে না। হ্যাঁ। তাই এখানে তিনি বলছে না, যে আমরা দেখেছি যে এই রথাগ্রে যখন মহাপ্রভু নৃত্য কীর্তন করছিলেন, তখন তিনি জগন্নাথের দিকে তাকিয়ে তিনি উচ্চারণ করেছিলেন, কি উচ্চারণ করেছিলেন? অন্যের হৃদয় মন, আমার মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদদয়, করো যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা বলে মানি। যে অন্যেরা তাদের হৃদয়কে মন বলে, কিন্তু আমার মনটা তো বৃন্দাবন। অর্থাৎ এই যে প্রেমবর্ত, প্রেম বিলাস বিবর্ত, এটাকে বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই মনটাকে বৃন্দাবন করতে হবে। এটা একটা আলাদা অনুভূতি। হ্যাঁ। তাই বলছে, এত বলি আপন কৃত গীত এক গাহিত, প্রেম প্রভু সহস্তে তার মুখ আচ্ছাদিল। যখন এই সেই অনুভূতির কথা যখন তিনি বলছেন, তখন মহাপ্রভু যায় রামানন্দের মুখটাকে বন্ধ করে দিলেন। এই এই মুখ আচ্ছাদন নিয়ে বহু ব্যাখ্যা আছে, বহু 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 ব্যাখ্যা। কেন এই মুখটাকে আচ্ছাদন করলেন? এক আস্বাদন করেছিলেন যে তুমি যে রাধাকৃষ্ণের যে একটা আনন্দময় বিগ্রহ হৃদয় লালন করেছো, এখান থেকে তুমি কখনো যেন বেরিয়ে নেওয়া যাবে, এখান থেকে বেরোলে গেলেই তো হৃদয়টা শূন্য হয়ে যাবে। আমি এই আনন্দটুকু নিয়ে থাকতে চাই, তুমি অন্য আর কিছু বলো না। তাই কিন্তু মহাপ্রভু ওই রামানন্দের মুখ বন্ধ করেছিলেন। আর একটা কারণে বন্ধ করেছিলেন, এই যে রাধাকৃষ্ণকে তিনি মিলিয়ে দিচ্ছেন, মিলিয়ে দেওয়া মানে তো যখন ডুবে যাবে। আমরা যেমন জলটাকে H2O জানি, হাইড্রোজেন অক্সিজেন মিললে জল হয়। হাইড্রোজেন এনে আর অক্সিজেন এনে যখন আমরা মিলিয়ে দেবো, তখন কি হয়ে যাবে? ওটা জল হয়ে যাবে। যখন রাধাকৃষ্ণকে মিলন দেবে, তখনই তো গৌর প্রকাশ হয়ে উঠবে। তাই তিনি যেন সহজে প্রকাশিত না হয়ে যান, তাই কিন্তু তিনি তাকে আস্বাদিত করতে গেলেন। হুম। তারপরে তিনি হচ্ছেন ওই তার অনুভবটা একটা গানের মাধ্যমে, একটা একটা পদের মাধ্যমে তিনি সেটাকে প্রচার করেছিলেন। যে আহ, সেটা আমি জাস্ট বাংলায় বলি, কারণ ওই ষোলকে ষোলকে বলতে গেলে অনেক সময় লাগছে। যে বলছে যে সেখানে কোনো রমণ নেই, সেখানে কোনো রমণী নেই, দুইজনের মন হচ্ছে পেষণ হয়ে গেল। এবং সেই যে প্রেম কাহিনী, সেটা হচ্ছে এই যে কানুঠাম কহিব বিশ্রিল না জানি, এসো কি এসব প্রেম কাহিনী, না আসম রমন না হা রমণী দুহ মন মনোভাব কৌশল জানি। মানে এইখানে কিন্তু রমণ রমণীর প্রেম না, কিন্তু এখানে এটা হচ্ছে আনন্দ ঘন বিগ্রহের একটা আলাদা রূপ। হ্যাঁ, এই হচ্ছে প্রেমের ঘনভূত একটা রূপ। এটা প্রেমে, এটা হৃদয়ে আস্বাদন করতে হয়। হ্যাঁ, তো এই এই এটাকে আছে সিঙ্গার কারুকীর্তি বলেছেন রসরাজগণ। রসরাজ বলেছেন এটা হচ্ছে সিঙ্গার কারুকীর্তি। পরবর্তীতে আহ, এই এই যে রূপটা, এই রূপটাকে তিনি প্রকাশ করার জন্য বলছে যে প্রভু কহে সাধ্য বস্তু অবধি এই হয়, তোমার প্রসাদে ইহা জানিল নিশ্চয়, সাধ্য বধু সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাইবার উপায়। এখন এটাকে আমরা পাবো কিভাবে? এই এই প্রসঙ্গের আলোচনা করে শেষ করে দেবো। এই যে তুমি সাধ্য বস্তুটাকে পেলে, রাধা কৃষ্ণকে তোমার হৃদয়ে মন্দিরে বৃন্দাবনে যে মিলন করলে, তাহলে এখন অন্তত বলো যে এই সাধ্য বস্তুটা পাওয়ার উপায় কি? এত কিছু যখন বলে দিলে, এখন এটা তো বলে দাও, তা নাহলে আমি জগৎবাসীকে জানাবো কিভাবে? তাই বলছি, সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, কৃপা করে কহ রায় পাইবার উপায়। এখন এটা পাবার উপায় কি? সেটা অন্তত তুমি কয়ে দাও শেষ বেলায়। এত কিছু যখন বললে। রায় কহে, যেই কহাও সেই কহি বাণী, কি কহি ভালো মন্দ কিছুই না জানি, ত্রিভুবন মধ্যে হইছে হয় কোন ধীর, যে তোমার মায়া নাটে হইবে স্থির, তোমার মুখে মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অনন্ত রহস্য শোনো সাধনেরও কথা, রাধা কৃষ্ণের লীলায় গুরুতর, এই রাধা কৃষ্ণের লীলা আছে একটা গুরুতর। তারপর কি বলছে? দাস্য বাৎসল্য আদি ভাবে না হয় গোচর। এই রাধা কৃষ্ণের লীলা অর্থাৎ যুগল ভাজন,
দাস্যরাজ শক্ররাজ বাষ্পরসে গোচর হবে না। মূল কথা, পাইবার উপায়। অর্থাৎ এই রসে যদি আমরা ভজন করি, তাহলে কখনো এই যে সাধ্যের কথা বলা হলো, এই সাধ্যকে আমরা কখনো পাবো না। কিন্তু পেতে গেলে তাহলে কি বলতে হবে? এবে এক সখীগণে ইহা অধিকার, একমাত্র সখীগণের অধিকার কিন্তু। অর্থাৎ সখী ভাবে ভালোবাসলেই কিন্তু ওকে পাওয়া যাবে। তাই বলছে এবে এক সখীগণের এহ অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। অর্থাৎ সখীরা এই লীলাকে বিস্তার করতে পারে। অর্থাৎ এই যে সাধ্য বস্তুর কথা আমরা বলছি, এই সাধ্য বস্তুর একমাত্র হচ্ছে সখীগণের অধিকার। এই সখী ভজন চলে আসলো কিন্তু পরবর্তীতে আমরা, এই যে আমাদের যে ভজনটা আমাদের সখী ভজন, আমরা এই সখী ভজনে ঢুকে গেলাম। পরবর্তীতে এটাকে কিন্তু মহাপ্রভু আবার আরো একটু পরিমার্জন করে নর্মদা সখী ভজনে নিয়ে এসেছেন। নর্মদা সখী ভজন কি? সখী ভজন করতে গেলে কখনো কখনো কিন্তু বিপত্তি হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু রাধারানী নিজে বলেছে যে আমি ছাড়া কৃষ্ণকে কেউ কিন্তু সুখ দিতে পারবে না। অর্থাৎ আমি সখী ভজন যদি আমি নিজে রাধা সাজতে যাই, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তাই এটাকে নর্মদা সখী ভজন, অর্থাৎ মঞ্জুরি রূপের ভজন। অর্থাৎ আমি নিজে সখী নাই, অর্থাৎ আমি মঞ্জুরি রূপে সখীর আনুগত্যে ভজন আসতে হবে। সেটা হচ্ছে মহাপ্রভু আমাদেরকে দেখালেন। শ্রীরূপ মঞ্জুরি সার শ্রীরতি মঞ্জুরি আর অনঙ্গ মঞ্জুরি মঞ্জুলালি, শ্রীরস মঞ্জুরি অঙ্গে কস্তুরিকা আদির অঙ্গে প্রেম সেবা করে কৌতূহলী। এই সবার অনুরাগ হইয়া প্রেমে সেবা নিবে চাহিয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। এই যে সখী মাঝের মধ্যে বসতি করবো, এটা হচ্ছে নর্মদা সখী ভজন। নর্মদা সখী মানে মঞ্জুরি সখী ভজন। এই মঞ্জুরি সখী ভজন কি? গুরু আনু গুরু আনুগত্যের ভজন। আমাদের দীক্ষার সময় বলছে না, প্রতিজ্ঞা করো, গুরু যা যা বলছে এগুলো পালন করতে হবে। মনে পড়ছে আমাদের? এখন বোঝা যাচ্ছে না? এই আছে নর্মদা সখী ভজন। রামানন্দ রায় সখী ভজন বলতে বলে গেলেন। পরবর্তীতে মহাপ্রভু সেইটাকে আবার নর্মদা সখী ভজনে প্রচার করে গেলেন। এটা আমরা আছে প্রেম ভক্ত চন্দ্রিকাতে পাবো। কারণ সখী ভজন করতে গেলে অপরাধ হয়ে যেতে পারে। তাই আমাদের নর্মদা এই জন্য আমরা যখন ভোগ লাগাই, তখন আমাদের প্রথমে গুরুদেবের মন্ত্র, প্রভুপাদের মন্ত্র, সব প্রণাম মন্ত্র বলতে বলা হয়েছে না? কি কারণে? কিভাবে ভোগ লাগাতে হবে ভগবানের গোবিন্দের আমি নাও জানতে পারি, কিন্তু আমার গুরুদেব জানেন, চার গুরুদেব জানেন। এভাবেই আমরা প্রভু হাত উঁচু করেছেন কি শেষ করে দেও, তাই শেষ হয়ে গেছে প্রভু। ঠিক আছে। আর শেষে একটাই বলি, এই সব কথা শুনলে যখন তার দৃষ্টান্ত দিচ্ছে যে তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন তথাপি না পাইল ভোজনদের ভোজেন্দ্র নন্দন। অর্থাৎ এইভাবে ছাড়া ভোজনদের ভোজেন্দ্র নন্দন পাওয়া যাবে না। শেষ কথা তিনি বলছেন, মোরে কৃপা করিতে তোমার ইহা আগমন, দিন দশক রহি শোধ মোর দুষ্ট মন, তোমা বিনা অন্য নাহি জীব উদ্ধারিতে, তোমা বিনা অন্য নাহি কৃষ্ণ প্রেম দিতে। বলছে তুমি এখানে 10 দিন 10 দিন থাকলে তো থাকি আমাকে তুমি উদ্ধার করে গেলে। তখন প্রভু বলছে, প্রভু কহে আইলা শুনি তোমার গুণ, কৃষ্ণ কথা শুনি শুদ্ধ করিতে মন, যেই সে শুনিল তোমার মহিমা, রাধা কৃষ্ণ প্রেম রস জ্ঞানের তুমি সীমা। 10 দিনের কাহা কথা, যাবত আমি জীব তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নাইব। আচ্ছা, এই যে 10 দিন তোমার সাথে যে আলোচনা, এটা কোনো কিছু না, আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি তোমার সঙ্গে থাকতে চাই। তাই রামানন্দ পরবর্তী তার রাস পাট টাট সব গুছিয়ে কিন্তু পুরীতে চলে গেলেন, এবং পুরীতে গিয়ে মহাপ্রভুর সাথে সেই শেষ লীলাপন্ত কিন্তু সাথে ছিলেন। এবং পরবর্তীতে এই কথা আলোচনা করতে করতে একসময় কিন্তু প্রভু তার সামনে কিন্তু প্রকাশ হয়ে গেলেন। সেই স্বয়ং যে গৌর যে রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি প্রকাশ হয়ে গেলেন। এক সংশয় মোর আছে হৃদয়ে, কৃপা করি কহ মোরে তাহার নিশ্চয়, পাইল দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখি মুই শ্যাম গোপরূপ, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চলিকা, তোমার গৌরগণ তার গৌর কান্তে তোমার সর্ব অঙ্গে ঢাকা। প্রভু এখন তো তোমাকে আমি অন্য রূপে দেখছি, তুমি তো স্বয়ং যে রাধা কৃষ্ণের মিলিত তনু, তুমি তো তোমার সামনে এসে গেছো। তাই বলছে, তাহাতে প্রকার দেখো সব বংশী বদন, নানা ভাবে চঞ্চল তাহে কমল নাচন। এইভাবে প্রভু আছে, এভাবে রামানন্দ রায় মানে প্রভুকে দেখতে পেলেন। এবং আমাদেরকে সাধ্য সাধনের যে তথ্যটা, আমাদের সাধ্যটা যেটা, আমরা যে কৃষ্ণের
কে পাবো, সবসময় বলি আসলে আমাদের সাধ্যটা হচ্ছে কৃষ্ণকে আনন্দ দেওয়া। আর কৃষ্ণকে সর্বোচ্চ আনন্দ দিতে পারে কে? শ্রীমতী রাধারানী। তাহলে আমাদের ভজনটা কি হবে? ওই সখী আনুগত্যের ভজন, মঞ্জুরি ভজন। অর্থাৎ আমি হচ্ছে আমার গুরুদেবের আনুগত্য থেকে ও তত্ত্বাবধানে থেকে আমি এসে এই মঞ্জুরি সখীর ভজন করব। ঠিক আছে? আপনাদের আমার মতো এই পাপ বদনের কথা আপনারা এত সময় ধরে যে শ্রবণ করলেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আসলে এটা অনেক অনেক কথা প্রভু, বুঝছেন, শেষ করা খুব কঠিন হয়ে যায় এই 1-1.5 ঘন্টায়। তো তারপর আমি চাইলাম যে আমি একটু আস্বাদন করি, অন্তত আগামীকাল যেহেতু মহাপ্রভুর আবির্ভাব যে সব জায়গায় পালন হবে, আমাদের আজকে সবার মাঝে অন্তত আপনাদেরকে জোর করে ধরে রেখে এই কথা আস্বাদন হলো আমার, এটা আমার